बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसातिन बिदा व कुल्ल बिदातिन दलाला व कुल्ल दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা ইসলাম এট দ্য ক্রস রোডস বইটা মোহাম্মদ আসাদের লেখা, সেটা ধরে পড়তেছিলাম। আমরা বাংলায় এটার এই সিরিজটার নাম দিয়েছি ক্রান্তিলগ্নে ইসলাম, এবং আজকে সেটার 10ম পর্ব ইনশাআল্লাহ। তো আমরা বলতেছিলাম যে বইটাকে উনি যেভাবে সাজাইছেন সেটা গতদিনও পড়লাম, আজকে একবার পড়ে দিচ্ছি। অথর্স নোট, ফরওয়ার্ড, দ্য ওপেন রোড অফ ইসলাম, দ্য স্পিরিট অফ দ্য ওয়েস্ট, দ্য শ্যাডো অফ দ্য ক্রুসেডস, এগুলো আমরা শেষ করছি। আজকে পড়ব অ্যাবাউট এডুকেশন, এরপরে বাকি থাকবে অ্যাবাউট ইমিটেশন বা অনুকরণ, কুফফারদের বা পশ্চিমাদের অনুকরণ। তারপরে থাকবে হাদিস এবং সুন্নাহর উপরে কিছু কথা, তারপরে থাকবে কনক্লুশন ইনশাআল্লাহ। তো এর আগের চ্যাপ্টারগুলো যেগুলো পড়ছি ওগুলো ধরেন আজকের এই অবস্থাটা আমরা কিভাবে আসছি, বা আজকের রিয়েলিটিটা কেন যেখানে আমরা আসছি বা যে অবস্থায় আমরা আসছি, যে ক্রান্তিলগ্ন বলতে বা ক্রান্তিকাল বলতে উনি যেটা বোঝাচ্ছেন, একটা ক্রাইসিস সিচুয়েশনে মুসলিম উম্মাহ আছে বা আমরা আসি, সেটা সম্বন্ধে বেশ কিছু কথাবার্তা আছে। কিন্তু বাস্তবতা মানে এখন আমরা কি করতেছি, কি করণীয়, কি করা উচিত ছিল, কি করলে আমরা আমাদের গুরুত্ব, আমাদের দিনের গুরুত্ব, দিনের মাহাত্ম্য, দিনের সার্বজনীন অ্যাপিল এগুলো ফিরে পাবো বা এগুলো আবার পুনরুজ্জীবিত হবে, এখন কথা হবে সেগুলো নিয়ে। এর আগের কথাগুলো ছিল যে মোটামুটিভাবে কী জন্য আমরা এই অবস্থায় আসছি বা এই অবস্থা কেন সৃষ্টি হয়েছে সেটা নিয়ে। আর এখন আমরা পড়ব কিছু রিয়েল জিনিস, যেটা আমাদের করণীয় বা আমাদের চিন্তা করার আছে বা আমাদের অ্যাক্ট করার আছে, যেটা নিয়ে সেই সম্বন্ধে পড়ব। তো এইটা আমি বললাম, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাবাউট এডুকেশন, অর্থাৎ শিক্ষা সম্বন্ধে আমাদের কি করণীয় বা শিক্ষা সম্বন্ধে আমরা কি ভাববো, কি করব, কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাবো, অথবা মুসলিমদের শিক্ষা ব্যবস্থা কীরকম হওয়া উচিত, এই সমস্ত নিয়ে কথাবার্তা আছে। আমি বলছিলাম যে এইটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এইখানের। আপনাদের একদিন বলছিলাম, গত কোনো একটা পর্বে আমি একটা প্রসঙ্গে বলছিলাম যে আমরা এতদিন যত কিছু আলাপ করছি বা এই বইয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে এইটা। সেটা এই জন্য যে এই জায়গাটাতে আমরা সমন্বয় করতে না পেরে বা ডিফাইন করতে না পেরে বা আমাদের কি করণীয় কি বর্জনীয় এটা ঠিক করতে না পেরে আমাদের সমস্ত প্রচেষ্টা বলতে গেলে গোল্লায় যাচ্ছে বা ড্রেনে যাচ্ছে। আমরা অনেক পয়সা খরচ করছি। আপনি যদি মুসলিম উম্মার কাছে সম্পদ, তো আপনারা জানেন যে অনেক সম্পদ, অন্য পৃথিবীর যে কোনো জনসমষ্টির চেয়ে বেশি সম্পদ আমাদের হাতে আল্লাহ দিয়েছেন, কিন্তু সেই সম্পদগুলা বাজে খরচ হয়ে যাচ্ছে অথবা নিষ্ফলভাবে ব্যয় হয়ে যাচ্ছে এই জায়গাটা ঠিক করতে না পারার জন্য। যে শিক্ষা ব্যবস্থাটা আমরা কিভাবে সাজাবো, কি শিক্ষায় আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বা ইয়াং যারা তাদেরকে শিক্ষিত করব, তাদেরকে কিভাবে নার্চার করব, কিভাবে বড় করব, যাতে তারা ইসলাম এবং ইসলামের হয়ে কাজ করে, ইসলামকে বাইরে রিপ্রেজেন্ট করে, অথবা ইসলামকে আবার পুনরুজ্জীবিত করার পথে কাজ করতে পারে। তো এখানে শুরুতে আমি কিছু একটা পয়েন্ট করব, যেটা এই বইয়ের না, যেটা আরেকটা বই থেকে যেটা এই বইয়ের না, যেটা আরেকটা বই থেকে আনা, এই বই ছাড়া আরেকটা বই থেকে। সেটা হচ্ছে যে নলেজ কথাটা যখন আমরা বলবো, যখন ইসলামী দুনিয়ায় বা ইসলামী সভ্যতায়, যেটা আজকে হয়তো আমরা ওইভাবে দেখি না, নিজেদেরকে ইসলামী সভ্যতা বা ফেথ বেসড সিভিলাইজেশন যেটাকে বলে, মানে
একটা বিশ্বাস বা আদর্শ বা ইমান বেস যে সিভিলাইজেশন, মানে যে সিভিলাইজেশন বা সভ্যতাকে কোনো এথেনিক গ্রুপ না, মানে সাদা চামড়া কালো, সাদাদের ধর্ম কালোদের ধর্ম এরকম ব্যাপার না, বা ধনীর ধর্ম গরিবের ধর্ম, ধনীর মতবাদ গরিবের মতবাদ এরকম ব্যাপার না। একটা বিশ্বাস বা একটা ফেইথ যেটাকে আমরা বলি, হ্যাঁ, মানে যেটাকে আমরা ধর্মবিশ্বাস বলতে পারেন, ইমান বলতে পারেন আপনি, সেটার উপর বেস করে যে সিভিলাইজেশন, সেই জিনিসটা তো আমরা আজকে রিয়েলাইজ করি না যে আমরা সেই সিভিলাইজেশন বা সভ্যতার একটা অংশ। আজকে আমরা নেশন স্টেটে বিভক্ত বা অনেক ছোট ছোট দেশে বিভক্ত, যে জন্য আমরা ওইভাবে হয়তো রিয়েলাইজ করি না, কিন্তু বাস্তবে আসলে তাই ছিল বা এখনও সেইভাবেই চিন্তা করা উচিত আমাদের। তো সেইখানে যখন জ্ঞান কথাটা বলা হয় অথবা এলম বলা হয় অথবা নলেজ বলা হয়, কোনো ক্লজ ছাড়া, আগে পিছে কোনো সাফিক্স প্রিফিক্স ছাড়া যখন বলা হয় বা কোনো অ্যাটাচমেন্ট ছাড়া যখন বলা হয়, তখন আমরা আসলে কি বুঝি? তখন মানে ট্র্যাডিশনালি আমরা কি বুঝতাম? আমরা তখন দিনের জ্ঞানের কথাই বুঝতাম। আমরা কিন্তু এখন জ্ঞান বলতে যা বুঝি, এখন হয়তো কেউ জ্ঞান বলতে তার সাবজেক্টের জ্ঞান বুঝবেন, তার অ্যাকাউন্টিং, তার ফাইন্যান্স, তার কম্পিউটার সায়েন্স বা এইসব বুঝবেন। কিন্তু ট্র্যাডিশনালি ইসলামে যখন জ্ঞানের কথা বলা হতো বা জ্ঞান কথাটা শুধু বলা হলে সবাই দিনের জ্ঞানটার কথাই বুঝতেন। এবং স্টুডেন্ট অফ নলেজ যখন বলা হয় তখন তালিবুল ইলম বলা হয়, তখন সবাই কিন্তু দিনের জ্ঞান অর্জনকারী যে স্টুডেন্ট তার কথাই বোঝেন। ঠিক আছে। এবং আমরা বইয়ের নাম জানি যে এটিকেট অফ সিকিং নলেজ একটা বই আছে, আপনারা হয়তো নাম শুনছেন। এটার উপর কিছু হালাকা আমাদের আছে, সিলেটি তাকওয়া মসজিদ বা ওয়ে অফ দ্য সালাফ তাদের অ্যারেঞ্জমেন্টে করা, এটিকেট অফ সিকিং নলেজ, জ্ঞান অর্জনের আদব, এই নামে করা আছে। তো ওইখানে যখন জ্ঞান অর্জন কথাটা বলতেছেন বা এই পুরো বইটাই লেখা হয়েছে কিন্তু আসলে দিনের জ্ঞান অর্জনকারী যারা তালেবুল ইলম তাদের যে আদব বা এটিকেট সেটা নিয়ে কথা বলা হয়েছে। তো এখানে আমরা একটা করব, আহমদ থমসন বলে একজন লেখক আছেন, কনভার্টেড মুসলিম। ওনার খুব ফেমাস একটা বই আছে, দাজ্জাল দ্য অ্যান্টি ক্রাইস্ট। এটা একটা মাস্ট রিড, যদি আপনারা সময় করতে পারেন বা সুযোগ পান বা হাতের কাছে বইটা পান তাহলে পড়তে পারেন। আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করছি কিনা আমার মনে নাই, যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু টার্নিং পয়েন্টস থাকে, কিছু জীবনের কিছু বাঁক থাকে, যেখানে গিয়ে তার জীবনটা মানে একটা পথে চলতেছিল, ওইখান থেকে হয়তো 60, 70, 80, 90 ডিগ্রি টার্ন করে আরেক দিকে চলতে শুরু করে। তো আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে এই বইটা পড়া। এই বইটা পড়ার পরে আমার জীবনটা আরেকভাবে মানে শুরু হয় বা আরেকভাবে চলতে শুরু করে, আগের কোর্স থেকে ডিফারেন্ট একটা কোর্সে চলতে শুরু করে। তো এই বইটা আপনারা পড়তে পারেন। তো সেখানের একটা কোটেশন আমরা বলতেছি। তো এখানে জ্ঞান অর্জনের উপর মানে গুরুত্ব আরোপ করছেন উনি, আহমদ থমসন, এবং উনি তখন বলছেন যে উনি উনি গুরুত্ব আরোপ করতে গিয়ে বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন জ্ঞানের কথা বলছেন তখন তিনি কি বোঝাইছেন? যখন বলছেন যে জ্ঞান, অনেক হাদিস আছে জ্ঞান অর্জন সম্বন্ধে, জ্ঞান অর্জনের মানে জান্নাতের পথটা ইজি হয়ে যায়, বা আমরা পরে পড়বো, এই লেখার ভিতরে আছে, আজকে যে পর্ব এটাতে আছে। কিন্তু তখন তিনি কি জ্ঞান বোঝাইছেন? ঠিক যেভাবে আমরা শুরু করছি, তখন তিনি কিন্তু বোঝাইছেন নলেজ অফ আল্লাহ, মানে আল্লাহ সম্বন্ধে জ্ঞান, অর অ্যাট দ্য ভেরি লিস্ট নলেজ উইচ লিডস টু নলেজ অফ আল্লাহ, অথবা অন্তত পক্ষে এমন জ্ঞান যে আলটিমেটলি আপনাকে আল্লাহর সম্বন্ধে জ্ঞান লাভের পথে নিয়ে যাবে। ইফ ইউর নলেজ ডাজ নট কাম ফ্রম ফিয়ার অফ আল্লাহ, আপনার জ্ঞান যদি আল্লাহর ভয় থেকে না আসে, আল্লাহকে ভয় করে না আসে, আল্লাহর ভয় থেকে যদি না আসে, ফর এক্সাম্পল আপনি হালাল হারাম নিয়ে কেন জানতে চান? আপনি আল্লাহকে ভয় করেন সেই জন্য জানতে চান। কোনটা সঠিক না কেন জানতে চান? আপনি আল্লাহকে ভয় করেন সেই জন্য জানতে চান। কোনটা কুফর কোনটা শিরক কেন জানতে চান? আপনি আল্লাহকে ভয় করে জানতে চান। হ্যাঁ, তারপর বলতেছেন যে ইফ ইয়োর নলেজ ডাজ নট কাম ফ্রম ফিয়ার অফ আল্লাহ, আল্লাহর ভয় থেকে যদি আপনার নলেজ বা জ্ঞানের উৎস, জ্ঞানের যদি সোর্স না আসে বা ওইখান থেকে যদি আপনার জ্ঞান না আসে, ইউ হ্যাভ বিন ডিসিভড, আপনি প্রতারিত হয়েছেন, আপনি ধোকা খাইছেন। ফিয়ার আল্লাহ অ্যান্ড আল্লাহ উইল গিভ ইউ নলেজ। আল্লাহকে ভয় করেন এবং আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন, আপনাকে জ্ঞানী করবেন। এখানে আপনার সূরা বাকারার 282 নম্বর আয়াতের, এটার বড় আয়াত, এটা শেষের দিকে এই কথাটা আছে যে আল্লাহকে যদি আপনি ভয় করেন, আল্লাহ আপনাকে শিক্ষা দিবেন, জ্ঞান দিবেন, হ্যাঁ, আপনাকে উইজডম দিবেন।
এবং এই ধরনের একটা কথা আছে সূরা নূরের 55 নম্বর আয়াতে, মানে এটা জ্ঞান নিয়ে না, যে আল্লাহকে ভয় করা মানে এগুলো আসলে আপনার মানে আপনি যেহেতু ডিভাইন মানে ওই মানে আল্লাহ আমাদের এই বিশ্বের বাইরে অবস্থান করা বা আমাদের এই বিশ্বের বাইরের থেকে বা যা আমরা চোখে দেখি এই দুনিয়া পার্থিব জগতের বাইরের থেকে আমাদের কাছে ওয়াহি আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই ওয়াহি আমাদের কাছে ট্রান্সমিটেড হয়েছে, সেটাতে আমরা যেহেতু বিশ্বাস করি, সুতরাং এখানে আল্লাহ যেটা বলছেন সেটা দিয়ে আমরা সত্যাসত্য বিচার করব। আমাদের কাছে হয়তো একটু স্ট্রেঞ্জ লাগতে পারে, কিন্তু আসলে এটা আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ যে বলছেন যে আল্লাহকে ভয় করলে আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন, বেনিফিশিয়াল নলেজ দিবেন, যেই জ্ঞানের লাভ হয় সেই জ্ঞান দিবেন আল্লাহ। লাভ বলতে দুনিয়া ও আখেরাত দুইটারই লাভ, কিন্তু মূলত হচ্ছে আল্লাহর নর্মসের লাভ যেটাকে আমরা বলি এবং ক্ষতি যেটাকে বলি, সেই লাভ দিবেন আল্লাহ আপনাকে, বা সেই বেনিফিট দেবেন। এবং আরেক জায়গায় সূরা নূরের 24 নম্বর সূরা 55 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আল্লাহকে যদি ভয় করেন তাহলে আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন। দেখেন, আল্লাহ কিন্তু বলেন না যে টাকা হইলে পয়সা হইলে তোমরা উন্নতি করো, জাগতিক উন্নতি করো, বড় বড় বিল্ডিং বানাও, তারপরে বড় বড় গাড়ি করো, বড় বড় ইন্ডাস্ট্রি করো, তবে তোমাদের জমিনে কর্তৃত্ব দিবেন, ইকোনমিক্যালি খুব ডেভেলপ হও, তারপরে তা বলেন নাই। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করলে আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন। আমরা যদি আরবদের দিকে দেখি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা উই ওয়্যার নাথিং, আমরা কিছুই ছিলাম না, আমরা একেবারে ইনসিগনিফিকেন্ট একটা জাত ছিলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে ইসলাম আমাদেরকে, আল্লাহ আমাদেরকে বা আমাদের দিন আমাদেরকে গ্রেট করছে বা মাহাত্ম্য দিছে বা গ্রেটনেস দিছে বা ইম্পর্টেন্স দিছে। সো এই একইভাবে আল্লাহ বলতেছেন যে আল্লাহকে ভয় করলে আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন। তা না হলে আপনি যা করতেছেন আপনি মনে করবেন যে এটা করলে এ হইলে বি হইলে সি হইলে ডি হইলে বোধহয় আমার অনেক কিছু হয়ে যাবে, আপনার কিছুই হবে না। মুসলিম হিসাবে আপনার কিছুই হবে না যতক্ষণ আপনি আল্লাহকে ভয় না করেন। তারপরে আহমদ থমসন বলতেছেন দ্য কাফির রিজেক্টস দিস, অবিশ্বাসী যারা তারা এটা বিশ্বাস করে না, এই জিনিসটাকে প্রত্যাখ্যান করে। দ্য কাফের ইজ ডায়ামেট্রিক্যালি অপোজ টু দ্য মুমিন। কাফেররা হচ্ছে ডায়ামেট্রিক্যালি অপোজিট টু দ্য মুমিন, মানে ডায়ামেট্রিক্যালি অপোজিট মানে একেবারে উল্টা, যেটা আমরা বলি ওয়ার্ল্ড ভিউটা একেবারে উল্টা, মুমিনের একদম উল্টাটা তারা। তারা এটা বিশ্বাস করে না, কিন্তু আমরা এটা মুসলিম হিসাবে এটা বিশ্বাস করি যে জ্ঞান অর্জন করতে হলে, জ্ঞানী হইতে হইলে, বেনিফিশিয়াল নলেজ লাভ করতে হলে আল্লাহকে ভয় করতে হবে, তবে আল্লাহ আপনাকে জ্ঞান দিবেন অথবা আল্লাহ আপনাকে শিক্ষা দিবেন। এখানে একটা প্রসঙ্গত একটা মনে পড়লো, যে একটা গল্প, জীবনের গল্প। সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড ইসলামপন্থী, উনি খুবই প্র্যাকটিসিং এবং খুবই ইখলাস সম্পন্ন। তো আমার ছেলে যখন বুয়েটে সম্ভবত সেকেন্ড ইয়ারে পড়ে, তখন উনি একদিন ওনার বোধহয় স্কুলে পড়া ছেলে বা তখন স্কুল পার হয়েছে কিনা আমার সে মনে নেই, তো ও তাকে নিয়ে আসছেন বেড়াইতে, এসে আমার ছেলের রুমে ঢুকছেন যেখানে মানে বইপত্র ছিল। তো অনেক বই, চারিদিকে বই করা, সিএসসিতে পড়তো, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়তো বুয়েটে, তো সবই ওই সংক্রান্ত বইটই। তো তার ছেলেকে উনি জিজ্ঞেস করতেছেন যে বলো তো এই তুমি চিন্তা করছো যে এই যে জ্ঞানের জগৎ, এখানে তোমার অবস্থান কোথায়? তা আমি আমার ছেলে প্রায় একই সাথে বলে উঠছি যে এটা জ্ঞানের জগৎ না, এটা হলো কি বিক্রি হবে সেটার জগৎ, অর্থাৎ জিনিস বানানোর জগৎ। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ে আসলে আমরা কি করি, কি বাজারজাত করা যাবে, কি বিক্রি হবে, কি তৈরি করা যাবে, কি বানানো যাবে, বেসিক্যালি একটা মেটেরিয়ালিস্টিক জগতের ব্যাপার। এটা জ্ঞানের কিছু না। এখানে জ্ঞান বলতে যেটা বোঝায় সেটা না, এটা হচ্ছে জাস্ট কী করলে বিক্রি করা যাবে কিছু, কী করলে একটা জিনিস প্যালেটেবল হবে, কী করলে এটার কাটতি বাড়বে, কী করলে আর বেশি মানুষ এটা ইউজ করবে, এইসব নিয়েই পড়াশোনা বা গবেষণা বা জীবনের সময় ব্যয় করা। এবং এটা সত্যি কথা, যারা জীবনের গ্রেটার মিনিং খুঁজতে চান তারা এইটুকুর ভিতর স্যাটিসফাইড থাকতে পারার কথা না। যেই জন্য আপনারা হয়তো অনেকেই জানেন, যারা আমাকে চিনেন, যে আমার ছেলে শেষ পর্যন্ত সেই ইঞ্জিনিয়ারিং লাইনটাই ছেড়ে দিছে। দুইটা বোর্ড থেকে পাশ করার পরে দুইটা প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়তো 4-5 বছর পড়াইছে দুইটা মিলে, তারপরে সে একদম ডাইভার্সিফাই করে ফেলছে লাইফকে, ওই প্রফেশনই ছেড়ে দিছে, ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সে আর নাই। আচ্ছা, যাই হোক, এটা বিসাইডস দ্য পয়েন্ট, বাট জাস্ট বললাম যে অনেক সময় অনেকের কাছে এগুলোর হয়তো মিনিং থাকবে না, গিয়ে যারা আর একটু বেশি চিন্তা করবেন জীবন নিয়ে, বা ওই যেটা বললাম যে এই কথাটা যখন চিন্তা করবেন, আহমদ থমসন যেটা বলছেন যে নলেজ অফ আল্লাহ, মানে নলেজ বলতে আমরা বুঝবো কি নলেজ অফ আল্লাহ, অর অ্যাট দ্য ভেরি লিস্ট নলেজ উইচ লিডস টু নলেজ অফ আল্লাহ, এইটা হচ্ছে কথা। তো এইভাবে যখন রিয়েলাইজ করবেন, তখন হয়তো আপনি জিনিস বানানো, জিনিস বিক্রির ভিতরে আর নিজেকে
বেশি দিন স্যাটিসফাইড রাখতে পারবে না। হয়তো উপার্জন দরকার, আমাদের খাওয়ার দরকার, সেটা অন্য জিনিস, আমরা হয়তো সেটুক করব, কিন্তু সেইটাই জীবনের সর্বস্ব বা সেটা দিয়ে জীবন কেটে যাবে, এটা আপনি আর হয়তো মানে মনে করতে পারবেন না বা প্র্যাকটিস করতে পারবেন না। আচ্ছা, এবার আমরা বইতে যাচ্ছি। মুসলিমরা যতদিন এটা মনে করবে যে পশ্চিমা সভ্যতার ধ্যান ধারণাগুলোই কেবল তাদের স্থবির অবস্থা থেকে মুক্ত করে পুনরায় উজ্জীবিত করতে পারে, অর্থাৎ আমরা যে একটা স্থবির অবস্থায় আছি, এই সম্বন্ধে মোহাম্মদ আসাদ আগে বলে গেছেন, বা অবভিয়াসলি আমরা আসি, আমরা আগেও অনেক আলাপ করলাম, সেগুলোর থেকে পুনরুজ্জীবিত করতে পারে কি, যে পশ্চিমা সভ্যতার ধ্যান ধারণাগুলোই কেবল আপনাকে সেই অবস্থা থেকে বের করে নিয়ে আসতে পারে। অর্থাৎ আপনি যত তাদের মতো পড়বেন, তাদের মতো চিন্তা করবেন, তাদের মতো তাদের শিক্ষায় শিক্ষিত হবেন, তাদের চোখ দিয়ে দুনিয়াকে দেখবেন, আপনি আরও অ্যাক্টিভ হবেন, আরও ভাইব্রেন্ট হবেন, আরও স্ট্রং হবেন, আরও ডেভেলপড হবেন, এইসব যতদিন আমরা মনে করতে পারে, ততদিন তারা তাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করবেন। এবং পশ্চিমারা যে বলে ইসলাম একটা ক্ষয়ে যাওয়া নিঃশেষিত শক্তি, অনেক সময় পশ্চিমারা আমাদের সম্বন্ধে বলতে গিয়ে এই মন্তব্যটা করে, তারা তাদের মতো করে বা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে করে। তারা বলে যে ইসলাম হচ্ছে ক্ষয়ে যাওয়া নিঃশেষিত শক্তি। আমরা সেটাকেই প্রকারান্তরে সমর্থন করব যদি আমরা মনে করি যে একমাত্র পশ্চিমা ধ্যান ধারণা, শিক্ষা ব্যবস্থা, চিন্তাভাবনাগুলোকে জীবনে প্রতিফলিত করলে অথবা বাস্তবায়িত করলেই আমরা আবার সিভিলাইজেশন হিসাবে অথবা মানে পরিচিতি হিসাবে, তাহলে কি হবে, আমরা কি করব, আমরা আমাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করব। আত্মবিশ্বাস অ্যাজ মুসলিমস, আমাদের যে আত্মবিশ্বাস থাকার কথা একটা ডিভাইনলি রিভিলড হিসাবে, যেটা আল্লাহ মানে আল্লাহ ডিভাইস করছেন এবং ডিজাইন করছেন যে জীবন ব্যবস্থা আমাদের জন্য, সেটা অতি অবশ্যই কাজ করতে হবে, অতি অবশ্যই কাজ করবে। আমরা যে আল্লাহ বিশ্বাস করি, মিনিমাম বিশ্বাসও যদি আমাদের থাকে, তাহলে সেটা কাজ করতেই হবে। সেইটাকে আমরা ধ্বংস করব। এবং পশ্চিমারা যে আমাদের বলে যে আমাদের আর পৃথিবীকে দেওয়ার কিছু নাই, আমরা নিঃশেষিত হয়ে যাওয়া একটা শক্তি, আমরা সেটাকেই প্রকারান্তরে সমর্থন করব। আচ্ছা, এরপরে আমরা একটা উদ্ধৃতি পড়ব এখান থেকে, যে আগেই লেখক বলছেন, এগুলো আমাদের বলছেন, তারপরে আবার এখানে করতেছেন। উদ্ধৃতিটা হচ্ছে এটা, উনি বলতেছেন যে আমি আগেই বলছি দ্যাট ইসলাম অ্যান্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন বিং বিল্ট অন ডায়ামেট্রিক্যালি অপোজড কনসেপশনস অফ লাইফ আর নট কম্প্যাটেবল ইন স্পিরিট। বলতেছেন ইসলাম এবং পশ্চিমা সভ্যতা গড়ে উঠছে কিছুর উপর, বা মানে বেসটা কি, কিসের উপর তারা দাঁড়ায় আছে, ডায়ামেট্রিক অপোজিট কনসেপশন অফ লাইফ। ডায়ামেট্রিক অপোজিট মানে একদম 180 ডিগ্রি উল্টা ইসের উপর দাঁড়ায় আছে, কনসেপশন অফ লাইফ, জীবনের ধারণা। আমি আগেই বলছি আপনাদের, কবে জানি এই পর্বগুলো পড়তে গিয়েই বলছি যে আখাউড়া স্টেশনে একটা চিটাঙ্গের দিকে মুখ করে দাঁড়ায় আছে আর একটা ঢাকার দিকে মুখ করে ট্রেন দাঁড়ায় আছে, এই দুটোর ভিতরে ডায়ামেট্রিক্যালি অপোজিট তারা, এই দুটোর ভিতরে কোনো কমন জিনিস নাই। তারা যদি ফুল স্পিডে মানে চলতে শুরু করে, তাহলে একে অপর থেকে কেবল দূরেই যাবে। হ্যাঁ, তো ডায়ামেট্রিক্যালি অপোজিট ইসের উপর যখন দাঁড়ায় আছে, তারা নট কম্প্যাটেবল ইন স্পিরিট। স্পিরিট মানে চালিকা শক্তির দিক দিয়ে, প্রেরণার দিক দিয়ে, অনুপ্রেরণার দিক দিয়ে, বোধের দিক দিয়ে, বা ওয়ার্ল্ড ভিউয়ের দিক দিয়ে, পৃথিবীকে তারা কীভাবে দেখবে, জীবনকে তারা কীভাবে দেখবে, এরা কম্প্যাটেবল না। এটা উনি আগেই বলছেন, আগের চ্যাপ্টারগুলোতে বলছেন, আবার এখানে বললেন। আর তাই একান্তভাবে পশ্চিমা অভিজ্ঞতা ও মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত পশ্চিমা ভাবধারার শিক্ষা, যেটা আমাদের কিশোর ও তরুণদের উপর ইসলাম বিরোধী প্রভাব রাখবে না, এটা আমরা কি করে আশা করতে পারি? তাই যদি হয়, যেটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি আগে, তাহলে পশ্চিমা ভাবধারা বা পশ্চিমারা যেভাবে ডিফাইন করছে, সেটা দ্যাট ইনক্লুডস আমাদের কিন্তু শুধু ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গিয়ে পড়াতা না, আমাদের ইউনিভার্সিটিগুলোও কিন্তু ওই আদলেই চলতেছে, ওই প্রায়োরিটিতেই চলতেছে, ওইগুলোকে ঠিক মনে করেই চলতেছে, ওইগুলোকে প্রাধান্য দিয়ে চলতেছে, বা ওই সমস্ত ধ্যান ধারণাগুলোকে বাস্তবায়িত করতেছে। তাহলে সেটা আমাদের উপরে, আমাদের কিশোর তরুণ যারা চারা গাছের মতো বেড়ে উঠতেছে, তাদের উপর কোনো প্রভাব রাখবে না, এটা আমরা কি করে আশা করতে পারি? অবশ্যই রাখবে। এখানে আমি দুটো উদাহরণ দিচ্ছি, জাস্ট রেডিয়েন্ট ওয়ে। বাংলাদেশের বহু স্কুলে পড়ানো হয়,
ইংলিশ মিডিয়াম স্কুল তো এখন ব্যাঙের ছাতার মতো গলিতে গলিতে আছে। আমার গলিতে বোধহয় 3টা আছে, অ্যাটলিস্ট 3টা, আমি যে গলিতে থাকি। এটার জন্য কিছু লাগে না, কিছু বড়লোকের অথবা মধ্যবিত্তের ওয়াইফদের লাগে যারা শিক্ষিত কিন্তু ভার্চুয়ালি কিছু করেন না, তারা কয়েকজন মিলে একটা স্কুল খুলে দিতে পারেন। এইভাবে কিন্তু বহু ব্যাঙের ছাতার মতো ইংলিশ স্কুল, আর ইংলিশ একটা নাম দিয়ে দিলেন XYZ, এই ব্লজম ওই ব্লজম বা একটা কিছু দিলেন আর কি, হলি এটা হলি ওইটা, বাস। আর কিছু নো কোয়েশ্চেন আছে, আপনার দেখবেন মানুষ দিয়ে যেতেছে বাচ্চাকে আপনার কাছে এতগুলো পয়সা নিতেছে, বাট মানে কোনো কিছুতে নো কোয়েশ্চেন্স আসছে আর কি। বরং দুই চারটা যদি টিচাররা যদি একটু ইংলিশ কথাবার্তায় কনভার্সেন্ট হন, তাই ভয় তাদের সাথে হয়তো অর্ধেক গার্জিয়ান কথাই বলবে না। কথা বলতে গেলে ইংলিশে কথা বলতে হবে, থাক বাবা ভুল কি বলবো, বাংলায় চিন্তা করবো, তারপরে মনে মনে এটা ইংলিশ ট্রান্সলেট করে তারপরে কথা বলবো, কত ভুল হবে, থাক ইংলিশ কথা বলারই দরকার নেই, প্রিন্সিপালের কাছে যাওয়ারও দরকার নেই। তো ওইগুলো রেডিয়েন্ট ওয়েব পড়ায়। রেডিয়েন্ট ওয়েব আমি স্টেপ 1 একদম একদম বাচ্চাদের জন্য যেটা, তারপরে স্টেজের থেকে 2টা কথা আপনাদেরকে শেয়ার করতেছি। একদম বাচ্চাদের জন্য যেটা, সেটাতে একটা ছড়া টাইপের আছে, কাম প্যাট ডান্স টু অ্যান, কাম অ্যান্ড ডান্স টু প্যাট। একটা ছেলেকে বলতেছে মেয়ের কাছে আসতে, তার সাথে নাচতে, একটা মেয়েকে বলতেছে ছেলের কাছে আসতে, তার সাথে নাচতে। তারপরে বলতেছে কাম মাদার সিং, মাকে বলতেছে আসো মা গান গাও, সিং মাদার সিং। 4 লাইনের একটা শ্লোক। আমি এত একটা শব্দ ভুলিতে পারি, আমি জানি না, আমি অনেকদিন আগে এটা নিয়ে একটা রিসার্চ পেপার করছিলাম, তখন এটা পড়ছিলাম। এটা কি আপনার ইসলামের ওয়ার্ল্ডভিউর সাথে যায়, ইসলামী লাইফস্টাইলের সাথে যায়? একটা ছেলেকে বলতেছে একটা মেয়ের কাছে আসতে, মেয়েকে বলতেছে ছেলের সাথে আসতে চলো আমরা নাচি, আর মাকে বলতেছে গান গাওয়া। ঠিক আছে, এই যে ব্যাপারটা পশ্চিমা ভাবধারার শিক্ষা, এইটা আপনার উপর নেতিবাচক প্রভাব রাখবে না, এটা হইতেই পারে না। সেকেন্ড আরেকটা পড়তেছি, এটা এটা জাস্ট সামারিটা পড়বো, আমার এক্স্যাক্ট ওয়ার্ডিং মনে নেই। স্টেপ 2 এর সেখানে 4 জনের একটা ফ্যামিলি দেখাচ্ছে, বাবা মা ছেলে মেয়ে, 4 জনের ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলি মেম্বার হচ্ছে একটা কুত্তা, মানে কুকুর। সেই কুকুরের নাম হচ্ছে সুলতান। আপনার এই যে ডেসক্রিপশনটা, আপনারা জানেন যে কুকুর ঘরে রাখা নিষিদ্ধ, যে ঘরে কুকুর থাকে সেই দিকে ফেরেশতা ঢুকে না, মানে অ্যান্ড সো অন। ইসলামিক কত আমি আপনাকে ফতোয়া বা নর্মস বলতে পারবো, সেগুলোতে আমি গেলাম না। কিন্তু এই যে 2টা আমরা পড়লাম, স্টেপ 1 স্টেপ 2, 2টা রেডিয়েন্ট ওয়েব বই, যেটা ইংলিশ মিডিয়াম স্কুলে অবধারিতভাবে থাকে, আপনি কি মনে করেন যে এর কোনো মানে বিজাতীয় প্রভাব বা বিধর্মীয় প্রভাব পড়বে না মুসলিমদের উপরে? আমি তো বলি আরও আগায় গিয়ে যে একটা 5 বৎসরের মেয়ে, তার কাছে যখন টাইটস, যেটাকে বলা টাইটস আছে না, একদম গায়ের সাথে সেটে থাকে পায়জামার মতো, টাইটস বলে, তার চোখে যখন একটা একটা লুজ ফিটিং জামার পরিবর্তে এই টাইটসটা সহনীয় হয়ে যায় বা এটা নর্মাল হয়ে যাবে, এটা সুন্দর লাগে তার চোখে, তার কিন্তু ওয়ার্ল্ড ভিউটা ইসলামী ওয়ার্ল্ড ভিউ থেকে ডাইভার্জেন্ট হয়ে গেল। হ্যাঁ, এইরকম চলে গেল, এইদিকে ইসলামিক ওয়ার্ল্ড ভিউ, তারটা এইদিকে চলে গেল। এই ডিস্টেন্সটা কিন্তু লেটার পার্ট অফ দ্য লাইফে বাড়তেই থাকবে। আপনারা যারা সামান্য ম্যাথমেটিক্স জানেন তারা জানেন যে একটা কৌণিক যখন আমরা প্রজেকশনে যাব বা একটা কৌণিক অ্যাঙ্গেলে যখন, মানে আমার রাস্তায় এটা, তার সাথে যখন আমি একটা একটা মানে ডাইভার্জেন্ট একটা পথ ফলো করব, আমি সেই পথে যত সময় যাব, যত দূরে যাব, তত কিন্তু আমি মেন রুট থেকে বা আমার যে রাস্তা ছিল সেটা থেকে দূরে দূরে আরও দূরে সরে যাব। এটাই বলতেছেন লেখক, এবং আমি এটা আপনাদেরকে জাস্ট একটু এক্সপ্লেন করে দিলাম। এখন আমরা একটা ছোট্ট প্যাসেজ পড়ব। এই প্যাসেজটা আমরা একটা ছোট্ট স্কুল চালাই, আপনারা জানেন, সেই স্কুলের প্রসপেক্টাসে আমরা তুলে দিছি। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা 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 চিন্তা, একটা একটা ভাবনার ব্যাপার। উনি বলতেছেন, এক্সেপ্ট ইন রেয়ার কেসেস, খুব এক্সেপশনাল কেস ছাড়া, যে এক্সেপশনাল কেসে একজন মানুষ, একটা বাচ্চা বা একটা গ্রোয়িং আপ মুসলিম, ওয়ার এ পার্টিকুলারলি ব্রিলিয়ান্ট মাইন্ড, মানে খুব এক্সেপশনালি ব্রিলিয়ান্ট একটা মাইন্ড, যার নিজস্বতা আছে, যার চিন্তা শক্তি আছে, যার ইন্টিগ্রিটি আছে, সে মে ট্রায়াম্ফ ওভার দ্য এডুকেশনাল ম্যাটার, যে কি পড়াইলো তার উপরে সে বিজয়ী হবে। অর্থাৎ যা পড়াইলো তার চেয়েও তার নিজের ভিতরের শক্তিটা এত বেশি যে এই পড়ানোগুলোর কোনো এফেক্ট নাই। কাম মাদার, কি বলে, কাম প্যাট ডান্স টু অ্যান, কাম অ্যান্ড ডান্স টু প্যাট, কাম মাদার সিং, সিং মাদার সিং, এটার কোনো এফেক্ট হবে না তার উপরে। পার্টিকুলার ব্রিলিয়েন্ট মাইন্ড থাকতে পারে যে তার উপর এটার কোনো এফেক্ট নাই। তারপরে বলতেছেন কি, ওয়েস্টার্ন এডুকেশন অফ মুসলিম ইয়ুথ, এটা ছাড়া, এটা এক্সেপশন ছাড়া, এক্সেপশনটা যদি বাদ দেই, তাহলে ওয়েস্টার্ন এডুকেশন অফ মুসলিম ইয়ুথ, মুসলিম কিশোর তরুণদের
ওয়েস্টার্ন এডুকেশন, পশ্চিমা লাইনের শিক্ষা ইজ বাউন্ড টু আন্ডারমাইন দেয়ার উইল টু বিলিভ ইন দ্য মেসেজ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাউন্ড টু বলতেছেন যে ইজ বাউন্ড টু আন্ডারমাইন দেয়ার উইল টু বিলিভ, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাস করার উপর একটা নেতিবাচক প্রভাব রাখবে, সেটাকে অবশ্যই চেঞ্জ করে দিবে। তারা রসুলের কথায় বিশ্বাস করার ইচ্ছাটাই তাদের থাকবে না। দেয়ার উইল টু রিগার্ড দেমসেলভ অ্যাজ রিপ্রেজেন্টেটিভস অফ দ্য রিলিজিয়াস মোটিভেটেড সিভিলাইজেশন অফ ইসলাম, এবং তারা নিজেদেরকে দিন দ্বারা পরিচালিত ইসলামিক সভ্যতার একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে, প্রতিনিধি হিসাবে প্রকাশ করার বা উপস্থাপন করার তাদের ইচ্ছাকে অবশ্যই বদলায় দিবে, অবশ্যই চেঞ্জ করে দিবে, অবশ্যই তারা অনিচ্ছুক হয়ে যাবে। তারা নিজেদেরকে মুসলিম ইসের রিপ্রেজেন্টেটিভ ভাবতে পারবে না বা ভাবতে চাবে না বা দেখাবে না যে তারা এটা রিপ্রেজেন্টেটিভ। বরং তারা কি করবে, পারলে তাদের পরিচয়টা লুকানোর চেষ্টা করবে, যেটা আমরা ওয়েস্টে দেখি। অনেক নাম দেখবেন, এই সিএনএন বলেন বা আল জাজিরা বলেন, অনেক রিপোর্টার দেখবেন, আপনি অনেক খেয়াল করলে দেখবেন আরে এখান থেকে একটা মুসলিম নাম লুকানো আছে, কিন্তু সেটা লুকানো আছে। লুকানো মানে হয়তো অনেক আমেরিকান রিয়েলাইজই করে না যে এটা একটা মুসলিম নাম, এমনভাবে সেই নামটাকে টুইস্ট করা আছে। এই ব্যাপারটা আর কি। আচ্ছা, আমরা একটা চোরাচোরা একটা ভাবে, এইভাবে যদি ওয়েস্টার্ন এডুকেশনে বড় হই, আমাদের ব্যাপারে মুসলিম হিসাবে একটা চোরাচোরা ভাব থাকবে, একটা হীনমন্যতা থাকবে, নিজেদেরকে লুকানোর একটা চেষ্টা থাকবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে আমাদের বুদ্ধিজীবীদের মাঝে যারা ওয়েস্টার্ন ভ্যালুজ অ্যাবজর্ব করেছেন, ভ্যালুজ বলতে অনেক কিছু বোঝায়। ছেলেদের সাথে মেয়েরা হাত মিলাবে, এটা হলো ওয়েস্টার্ন ভ্যালুজ। হ্যাঁ, ছেলেদের সাথে মেয়েরা হাত মিলাবে, এটা ওয়েস্টার্ন ভ্যালুজ। একটা ছেলের পাশে একটা মেয়ে ভাট করে বসে যাবে, এটা হলো ওয়েস্টার্ন ভ্যালুজ। কথার কথা আমি বলতেছি। হ্যাঁ, বা ধরেন আরও এই ধরনের অনেক কিছু, মানে জাস্ট মানে অনেক কিছু আসবে এটার ভিতরে। যে একটা মানুষ সে হইতে পারে, সে সমকামী হইতে পারে, কিন্তু সেও মানুষ, সেও ইকুয়াল সম্মান পাবে এবং তাকেও আমরা সম্মানজনক করব। তার রাইট আছে তার জীবন নিয়ে যা ইচ্ছা তা করার। এইসব সবই মানে ওয়েস্টার্ন ভ্যালুজ। তো আমি বলে শেষ করতে, এই তো পুরো একটা ওয়ার্ল্ড ভিউ, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডটা যে সমস্ত ভ্যালুজ দিয়ে চলে, আমি মানে একের পর এক বলে যেতে পারবো আপনাদেরকে। হ্যাঁ, বিয়ের আগে একসাথে ছেলেমেয়েরা থাকবে 10 বছর, 5 বছর, 8 বছর, তারপরে চিন্তা করবে বিয়ে করা যায় কেন, এটা ওয়েস্টার্ন ভ্যালুজ, এইরকম আর কি। তো বলতেছেন যে আমাদের বুদ্ধিজীবীদের মাঝে যারা ওয়েস্টার্ন ভ্যালুজ অ্যাবজর্ব করেছেন, যারা সেটাকে আত্মস্থ করছেন, ভিতরে ঢুকাইছেন, বা সেটা নিয়ে কমফোর্টেবল, সেটাকে মনে করতেছেন এটা তো বেশ ভালোই জিনিস, বলা বাহুল্য তাদের মাঝে ধর্মবিশ্বাস বিলুপ্ত হচ্ছে। তাদের ভিতরে ধর্মবিশ্বাসটা আস্তে আস্তে ডিপ্লিট করে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। এখানে একটা ক্লাসিক এক্সাম্পল, আমি এই দেশের একজন আলেম, বড় আলেম, সবাই চিনবেন নামে, এক নামে, তার মেয়ের জামাই, তার সাথে আমার একটা সুযোগ হয়েছিল একখানে বসার, একটু কথা বলার। এই ছেলেই বলি তাকে আমি, আমাদের চেয়ে অনেক ছোটো, দেখলে মনে হবে একদম অ্যারাব, কথায় বার্তায় একদম অ্যারাব মনে হবে, কাপড়ে চোপড়ে কথায় বার্তায়, বিকজ সে আরবিতে মোর কমফোর্টেবল দেন বাংলা, সেইখানে বড় হয়েছে, সে ওই দেশে বড় হয়েছে। সো এই ছেলেটার সাথে কথা হচ্ছিল যে কেন সৌদি আরবের এই দুরবস্থা, কেন প্রায় 100 বছর না 90 বছর ধরে যে অর্জন, একটু করে তারা যে ইসলামের একটা আদর্শ লালন পালনের জায়গা বা ইসলামের একটা আদর্শ নার্চারের জায়গা হয়ে উঠছিল, বা সারা পৃথিবী তাদের দিকে তাকায় থাকতো, ইসলামকে তারা অ্যাকচুয়ালাইজ করে রিয়েল লাইফে। যদিও তাদের রাজতন্ত্র নিয়ে বা ওইসব নিয়ে অনেক কথা আছে, কিন্তু অ্যাটলিস্ট মানে সাধারণ মুসলিমদের জন্য এগুলো ম্যাটার করে না। এই যে একটা পজিশন ছিল, এই পজিশন থেকে কি করে এত অল্প সময়ের ভিতর এমন একটা অবস্থা আসলো যে মেয়েরা মিউজিক্যাল শোতে উল্লাসে চিৎকার করে উঠতেছে, অথবা মেয়েদের রেসলিং হবে কিনা এটা সম্ভাবনা যাচাই করা হচ্ছে। কী করে এই চেঞ্জটা হয়ে গেল? আমি তার সাথে মত বিনিময় করতেছিলাম, তো সে দেখলাম যে বাচ্চা ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, আন্ডারগ্রেড কত কিছুতে পড়তেছে আর কি। তো সে আমাকে বললো, আমার খুব ভালো লাগছে তার এক্সপ্লেনেশনটা, সে ইনসাইডার হিসেবে বলতেছে, এই জন্যই হয়তো তারটা খুব রিয়েল একটা ছিল, যে তারা তাদের টেকনিক্যাল ক্যাটাগরিতে বা ইউনিভার্সিটি টিচার বা এই ধরনের যেগুলো শিক্ষা দীক্ষা প্রয়োজন হয়, সেই পজিশনগুলো কিন্তু বেসিক্যালি ফরেনাররা চালায় বা বাইরের মানুষ দিয়েই ভর্তি। এইটার থেকে কি করে বের হয়ে আসা যায়, এত পয়সা বাইরের মানুষকে না দিয়ে নিজেরা কীভাবে টেক ওভার করা যায়, এইসব নিয়ে সৌদি আরবের ওয়াতানি যেটা বলে, এখনকার একটা তো নতুন ট্রেন্ড আসছে, মানে জাতীয়তাবাদ তাদের ভিতরেও আছে এক ধরনের করে আর। তো সেইসবের বশবর্তী হয়ে
খুব তাড়াতাড়ি চিন্তা করতেছেন যে কী করে তাড়াতাড়ি টেকনোক্র্যাট প্রডিউস করা যায়, শিক্ষিত মানুষ প্রডিউস করা যায়, পিএইচডিস প্রডিউস করা যায়। তো তখন তারা কি করছেন যে অনেক বড় সংখ্যায় সৌদি স্টুডেন্টদেরকে তারা বাইরে পাঠানোর চিন্তা করছেন। বাইরে মানে পশ্চিমা বিশ্ববিদ্যালয়, অবশ্যই সৌদি আরবের কাছে প্রেফারেবল হচ্ছে আমেরিকান বা নর্থ আমেরিকান, এইগুলা আপনারা জানেন। তাদের সাথে তাদের খুব হটলাইন, মানে সরকারি পর্যায়ের কথা আমি বলতেছি। তো আলেমরা নাকি বলছিলেন যে ছেলেপেলেদের বাইরে না পাঠায় এইখানে ইউনিভার্সিটি করো, ডেজিগনেট করো বা তৈরি করো, অথবা যেগুলো আছে সেগুলোতেই বাইরের থেকে যারা এক্সপার্ট, যারা যারা অত্যন্ত আপনার মানে মানে ভ্যালিউড টিচার্স যারা, তাদেরকে নিয়ে আসো, তারা এখানে করুক। তো তাতে একটু সময়টা হয়তো বেশি লাগবে বা একটু রেডিমেড হবে না জিনিসটা, কিছুটা ডিভাইস করার, ডিজাইন করার ব্যাপার থাকবে। এই জন্য তাদের রাষ্ট্রযন্ত্র সেটা না মেনে এনমাস মানুষকে পাঠিয়ে দিল বাইরে পড়াশোনা করতে। তারাই এসে কিন্তু ওয়েস্টার্ন ভ্যালুসগুলো নিয়ে এসে তারাই ডিমান্ড করতেছে যে মেয়েদেরকে এটা দাও, একটু নাচ গানের ব্যবস্থা করো, একটু পপশোর ব্যবস্থা করো, সিনেমার ব্যবস্থা করো, অ্যান্ড সো অন। মানে ডিমান্ডের শেষ নাই কোনো। এবং এই চাপ সহ্য করতে না পেরে বা এই চাপের মুখেই কিন্তু একদিকে এই চাপ, আরেকদিকে তো আন্তর্জাতিক চাপ আছেই, যারা তাদেরকে টিকায় রাখছে অথবা যাদের কাছে তারা নিরাপত্তার জন্য যাদের পায়ে গিয়ে পড়ে, তারা তাদের ইসে আপনার মানে তাদের প্রেশারেও এই সব মিলাই কিন্তু ওইখানে বিরাট চেঞ্জটা আসছে। আমি 2015-তে 40 দিন ছিলাম সৌদি আরবে, বেড়ানোর জন্য গেছিলাম ভিজিট ভিসায়। তারপরে আপনার 2017-তে আমি রামাদানে ছিলাম। তারপরে 2019-এ আমি আবার 40 দিন ছিলাম বেড়ানোর জন্য। এই 17 আর 19-এর ভিতরে আমার মনে হচ্ছে যে দেশটাই চেঞ্জ হয়ে গেছে। মানে মসজিদুল হারামের পাশে যে জায়গায় আমি প্রত্যেকটা কাউন্টার, মানে বড় আতরের দোকান, প্রত্যেকটা কাউন্টারে ছেলেরা ছিল এবং বাংলাদেশি সেলসম্যান ছিল। সেইখান দোকান থেকে তো আমি গিয়ে আবার তাকায় দেখছি যে আমি ঠিক জায়গায় আসছি তো, কারণ মেয়েরা বসে আছে ওইখানে বিক্রি করতেছে আতর। 2019-এর কথা আমি বলতেছি। সো এই যে বড় চেঞ্জটা, এটা কিন্তু ওইখান থেকেই হয়েছে যে ওয়েস্টার্ন ভ্যালুজ যখন আমাদের বুদ্ধিজীবীরা, আবার আমি পড়ি জায়গাটা, আমাদের বুদ্ধিজীবীদের মাঝে যারা ওয়েস্টার্ন ভ্যালুজ অ্যাবজর্ব করেছেন, বলা বাহুল্য তাদের মাঝে ধর্মবিশ্বাস বিলুপ্ত হচ্ছে। এটা আমি একটু জাস্ট একটা রিয়েল লাইফ দিলাম আর কি। আচ্ছা, এর অর্থ এই নয় যে বাস্তব ও প্রায়োগিক দিন ধর্ম হিসাবে ইসলাম কেবল তুলনামূলক অশিক্ষিত শ্রেণীর মাঝেই নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে। এটার মানে এটা কিন্তু আমরা বলতেছি না। এটা একটা ভুল চিন্তা করতে পারেন কেউ, বা ভুল ব্যাখ্যা আসতে পারে, বা ভুল চিন্তা আসতে পারে কারো মনে যে ইসলাম তাইলে এখন কেবলমাত্র অশিক্ষিত মানুষের ভিতরেই গিয়ে সীমাবদ্ধ হয়েছে, বা তারাই শুধু ইসলাম পালন করে, কোনো শিক্ষিত মানুষ করে না। এই জিনিসটা ঠিক না। বাট এটা মনে হইতে পারে, এটা কিন্তু ঠিক না। এটা কেন ঠিক না এটা আমরা দেখব যে আমাদের ভিতর অনেক অনেক আছেন। বরং আমি বলবো যে উল্টাটাই আমি বলবো যে কারেক্ট। উল্টাটাই বরং বেশি আপনার যখন আমরা একটা দেখব, মানে যখন প্রভাব বলয়ের কথা যদি আমরা বলি, তাহলে দেখব যে আমরা উল্টাটাই সত্য। বা কনভার্সনের কথা যদি আমরা বলি, যে কারা ইসলামের ভিতর আসতেছেন, আমরা দেখব যে অনেক বেশি শিক্ষিত মানুষ যারা, তাদের আসার এটাই বেশি, ট্রেন্ডটাই বেশি। সেটা আলাদা আলাদা টপিক, সেটা আজকের আলোচনার বিষয় না। আচ্ছা, কিন্তু এইটা ঠিক যে যখন কোনো দুর্যোগ, যে কোনো একটা দুর্যোগ যখন আসে, মুসলিম উম্মার উপর দুর্যোগ যখন আসে, তখন পশ্চিমা শিক্ষিত ওয়েস্টার্নাইজ বুদ্ধিজীবীদের চেয়ে গণসাধারণের মাঝে অনেক বেশি আবেগপূর্ণ প্রতিক্রিয়া দেখা যায়। দুর্যোগ যখন আসে, একটা অ্যাটাক যখন আসে, ধরেন ডেনমার্কে কার্টুন আঁকছে, অথবা জাস্ট এই রিসেন্ট কথাই যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এটাকে বিলুপ্ত করার জন্য কি একটা চলতেছে না এখন, এটাতে সবচেয়ে প্রথমে কারা সোচ্চার হয়েছেন? বাবু নগরী, আল্লামা বাবু নগরী ওনার নাম বোধহয়, বা ওই ধরনের মানুষ। পশ্চিমা শিক্ষিতরা কিন্তু এখানে নড়ে চড়ে বসতে সময় লাগছে। তাদের ভিতরে গ্রুপিং আছে, তাদের ভিতরে যারা বিশ্বাসী, যারা ইসলাম এখনও মানেন, এখনও জুম্মায় হইলেও যান, তারা হয়তো একটু দেরিতে হইলেও একটু নড়াচড়া করছেন। কিন্তু প্রথমেই কারা নড়াচড়া করছেন? প্রথমেই করছেন যারা সাধারণ মানুষ, তারা। এটা সত্যি কথা। কিন্তু তার মানে এটা বলার উপায় নাই যে ইসলাম কেবল এখন অশিক্ষিত বা কম শিক্ষিত জনগোষ্ঠীর ভিতরেই সীমাবদ্ধ হয়ে গেছে, এটা বলার কোনো নাই। আমরা আমি আগেও এটা নিয়ে বলছি, এই ফোরামেই বা সেই বলছি যে প্রথম গালফ ওয়ারটা যখন হয়, তখন আপনার প্রথম দিন শুরু হওয়ার পরে, যুদ্ধের পরের দিন সকালে অবজেক্টিভ খবর দিছে পেপারগুলা, ইত্তেফাক সহ সবাই অবজেক্টিভ যেটা সেটা দিছে যে আমেরিকানরা আগায় চলছে, বা আমেরিকানরা সাদ্দামের আর্মিকে একদম নাস্তানাবুদ করে ফেলছে। কিন্তু এই যে গণসাধারণ যাদের কথা বললাম, তারা সাদ্দাম যে একটা নাম
মুসলিম নাম বা মুসলিম দেশ, সেই ফিলিংয়ে রাস্তায় নেমে এমন মিছিল করছে যে পরদিন ইত্তেফাকের শিরোনাম চেঞ্জ হয়ে গেছে। কেন? তারা সাধারণ মানুষ বেশি কিছু বুঝে না, কিন্তু এটা মনে এক রকমের করে চিন্তা করছে যে এটা ইসলামের একটা দুর্যোগ, ইসলামের উপর একটা অ্যাটাক আসছে, বহিঃশত্রুর অ্যাটাক, এখানে তাদেরকে ইসলামের পক্ষে দাঁড়াইতে হবে। এই কথাটা ঠিক, কিন্তু তারপরেও এটা ভাবার উপায় নাই যে ইসলাম শুধুমাত্র অশিক্ষিতের ভিতর সীমাবদ্ধ হয়ে গেছে, সেটা ভাবার উপায় নাই। আমি তো দেখি আমাকে বহু বহু মানুষজন যোগাযোগ করেন যারা হচ্ছেন, হয়তো এটা ঠিক যে তাদের ফ্যামিলিতে ইসলাম থাকলে যদি তারা ওয়েস্টার্ন এডুকেশনে বড় না হয়ে ইসলামী ইসলামী ভাবধারার এডুকেশনে বড় হইতেন। আমি বলতেছি না শুধু হুজুর হইতেন, সেটা বলতেছি না। ইসলামী ভাবধারা বলতে ইসলাম যে যে লাইনে চিন্তা করতে শেখাবে, প্রত্যেকটা জিনিসে ইসলামে ওয়েলফেয়ার আছে। যেমন ধরেন আপনি যদি একজন আলেমকে জিজ্ঞেস করেন যে ইঞ্জিনিয়ার হওয়া যাবে কিনা, উনি বলবেন হ্যাঁ যাবে। কেন যাবে বলবেন? কারণ ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ারিংয়ের আওতায় যা কিছু আছে, ট্রেন চলতেছে, প্লেন চলতেছে, জেনারেটর চলতেছে, ইলেকট্রিসিটি আসতেছে, পানি চলতেছে, এই সব কিছুর দায় দায়িত্বটাকে ফরজে কিফায়া বলা হয়। কাউকে না কাউকে এটা পূরণ করতে হবে, নাহলে তো চলবে না, আপনার দেশ চলবে না, সমাজ চলবে না। সুতরাং এটাকে ফরজে কিফায়া ধরা হয়। এইটাও করার দরকার আছে, কিন্তু ইসলামের গাইডলাইনের ভিতরে করার দরকার, বা ইসলামের গাইডলাইনের মানে মানে বাউন্ডারির ভিতরে হবে সেটা। আসেন আমরা একটু আগাই। পশ্চিমা শিক্ষাধারা শিক্ষিতদের ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণ মোটেই এটা নয় যে ওয়েস্টার্ন বিজ্ঞান ও যুক্তি তাদেরকে ইসলামের বিরুদ্ধে কনভিন্স করে বা করতে পেরেছে, এটা না। কিন্তু ওয়েস্টার্ন বিজ্ঞান অথবা ওয়েস্টার্ন যুক্তি দিয়া, বিজ্ঞান দিয়ে তাকে কনভিন্স করে ফেলছে, এই জন্য সে দিন থেকে সরে গেছে, ব্যাপারটা কিন্তু তা না। কিছু কিছু মানুষের বেলায় সেটা হইতে পারে, যারা ওই ধরনের জিনিসগুলো খোঁজ করেন বা ওই জিনিসের ট্র্যাপে পড়েন, হইতে পারে, কিন্তু জেনারেল কিন্তু তা না। জেনারেল হচ্ছে যে ওইখানে থাকছে, ওইখানে উঠা বসা করছে, ওইখানে থাকছে, ওইখানে ইংল্যান্ডে আপনি আসেন, আপনি ইংল্যান্ডে মানুষ বিকালে কি করে? অ্যাভারেজ ব্রিটিশ একটা পাবে যাবে, পাবে গিয়ে আড্ডা মারবে, বন্ধু বান্ধব প্রতিবেশী সবার সাথে আড্ডা মারবে, মদ খাবে। পাবটা একসময় খালি হয়ে যাবে, তখন কি 10টার দিকে গিয়া নাইট আউট যেটাকে বলে, নাইট ক্লাবে যাওয়া বা এসে যাবে। এইটাই স্বাভাবিক। আপনি একটা 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 স্টুডেন্ট যদি ওখানে 4 বছর 5 বছর থাকে পড়াশোনা করতে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন, কাহাতক একদিন সে কৌতূহল বসতে বলবে আচ্ছা দেখি না গিয়ে কী হয়। আমি উদাহরণ দিচ্ছি, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। তো উনি বলতেছেন, মোহাম্মদ আসাদ বলতেছেন যে পশ্চিমা শিক্ষা দ্বারা শিক্ষিতদের ইসলাম থেকে দূরে সরে যাওয়ার মানে এটা না যে তাকে কনভিন্স করছে, তা না। কিন্তু পশ্চিমা সমাজের বুদ্ধিবৃত্তির পরিবেশটাই, আবহাওয়াটাই, বুদ্ধিবৃত্তি বলতে যারা পড়াশোনা করে, যারা শিক্ষিত, তাদের ভিতরে যে ডিসকাশন হয়, তাদের ভিতরে যা নিয়ে ডিসকাশন হয়, যা নিয়ে কথাবার্তা হয়, যা নিয়ে আলোচনা হয়, যা নিয়ে মত বিনিময় হয়, সেটার পরিবেশটাই হচ্ছে ধর্মবিরোধী। তা তরুণ মুসলিমদের ধর্মপরায়ণতার উপর একটা সার্বক্ষণিক প্রতিকূল চাপ বজায় রাখে। সেটা প্রতিকূল চাপ ফিল করবে, সেখানেও করবে, বিদেশে, আমাদের দেশে চিন্তা করেন যে পরীক্ষার সময় সালাত, পরীক্ষার মাঝখানে সালাতের টাইম, 90% মুসলিম বা 90 বেশি, কেউ বলেন, কেউ কম বলেন, কেউ 92 93 বলেন, কেউ 87ও বলেন, 90% ধরলাম, 90% মুসলিমের দেশে ফরজ সালাত, এক ওয়াক্ত সালাত যারা ইচ্ছা করে ছেড়ে দেয় খেলার ছলে, স্ট্রিক্টার স্কলাররা তাদেরকে অমুসলিম মনে করেন। এক ওয়াক্ত সালাত যারা ছেড়ে দেয়, সেই দেশে, সেই মুসলিমের দেশে, 90% মুসলিমের দেশে পরীক্ষার সময় সালাত, এই কথাটা কত অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কেন হয়েছে? বিকজ আমরা ওয়েস্টার্ন ভাবধারায় শিক্ষিত, সেই এডুকেশন সিস্টেম, সেই ভাবধারা, সেই লাইনেই আমরা আমাদের পড়াশোনাটা চালাচ্ছি। যদি মুসলিম লাইনে হইতো, পৃথিবীর সর্বোচ্চ বিদ্যাপীঠ যদি হইতো, মানে ধরেন বুয়েট ফর এক্সাম্পল, আর ঢাকা ইউনিভার্সিটি, মনে করেন পৃথিবীর 1 নম্বর ইউনিভার্সিটি, অবশ্যই 1 নম্বর না, প্রথম 3,500-এর ভিতরে আমাদের দেশে কোনো ইউনিভার্সিটি নাই রেটিংয়ে। তো ধরেন 1 নম্বর ইউনিভার্সিটি মুসলিমদের যদি ভাবধারায় হইতো, ওইখানে আইদার নামাজের সময়ে পরীক্ষা থাকতো না, পরীক্ষাটা এমনভাবে ফেলা হতো যে তার ভিতরে কোনো নামাজের সময় পড়বে না, অথবা নামাজের ব্রেক অতি অবশ্যই দেওয়া হতো। এটা ছোট্ট উদাহরণ দিলাম আমি, যে কী করে আমার জীবনের সিঙ্গল মোস্ট ইম্পর্ট্যান্ট এবাদতটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে আমার শিক্ষা ব্যবস্থার ভিতরে। যে আজকে আমি জানি বুয়েটে এটা নিয়ে আমার ছেলের ইয়ারে যখন তারা চাইছে যে নামাজের সময় চলে যাচ্ছে, তখন এটা নিয়ে মানে প্রবল সমালোচনা হয়েছে, টিচাররা সমালোচনা করছেন যে
এটা ছাড়া তো চলতেছে না বা এটা ছাড়া তো হচ্ছে না, অথচ এটা কত ইম্পর্টেন্ট এই কথাটা বোঝার ব্যাপার আছে। চিন্তা করে দেখেন একটু, আমি কি বললাম, আমি কি খারাপ কথা বললাম, নাকি আমি কি মুসলিম হিসাবে, একজন মুসলিম বিশ্বাসী মুসলিম হিসাবে আপনার চিন্তা করে দেখেন আমি কি একটা অপ্রাসঙ্গিক কথা বললাম, আমি কি বা উনি কি অপ্রাসঙ্গিক কথা, উনি অবশ্যই এক্সাম্পলটা দেন, এক্সাম্পলটা আমার, বাট আমি কি কোনো বললাম, আমি কি কোনো অপ্রাসঙ্গিক কথা বললাম? আচ্ছা, তো এরপরে পয়েন্টটা আসতেছে যে একটা শিশু যখন বড় হয় তখন যুক্তিতর্ক বুঝে শুনে সে বিশ্বাসী বা অবিশ্বাসী হয় না। যুক্তিতর্কের জন্য কিন্তু হয় না। সে কি তাকায় দেখে নাকি তার বাপ কি যুক্তি দিতেছে সেই জন্য সে বিশ্বাসী হবে, অথবা তার মা কি যুক্তি দিতেছে সেই জন্য সে বিশ্বাসী হবে না। একটা পরিবেশ থাকে, যে পরিবেশে বড় হয় সেই পরিবেশের উপর নির্ভর করে সে বিশ্বাসী হয়ে বড় হবে না অবিশ্বাসী হয়ে বড় হবে। ঠিক আছে, এটাতে এখানে উনি সেই ফেমাস হাদিসটা কোট করছেন, আমরা পড়ি একটু সেটা, যেখানে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এভরি চাইল্ড ইজ বর্ন অন অরিজিনাল পিউরিটি, ফিতরার উপর জন্ম নেয়। প্রত্যেকটা শিশু ফিতরার উপর জন্ম নেয়, কোরআনেও আছে এইরকম এই থিমের কথা। অ্যান্ড ইট ইজ বাট হিজ প্যারেন্টস হু মেক হিম এ জু, এ খ্রিশ্চিয়ান অর এ জরস্ট্রিয়ান। কিন্তু কি করে, তার বাবা মা তাকে একটা ইহুদি বানায়, খ্রিশ্চান বানায়, অথবা জরস্ট্রিয়ান বানায়, অগ্নি উপাসক বা জরাথুস্ট্রাকে যারা ফলো করে, জরাথুস্ট্রাকে গড মানে যারা, বা তাকে ফলো করে। দাস পেক জরাথুস্ট্রা একটা বই আছে, আপনার হয়তো নাম শুনছেন। তাই যাই হোক, তাদেরকে জরস্ট্রিয়ান বলা হয়। আপনার এটা সহিহ বুখারীর হাদিস। আমরা পার্সি যাদের বলি আর কি, অগ্নি উপাসক, ইরানিয়ানরা আগে যা ছিল, ইরানিয়ানরা কনভার্সনের আগে যা ছিল, বা আমাদের দেশে পার্সি বলে, ইন্ডিয়াতে একটা বড় জনগোষ্ঠী আছে পার্সিদের, আমাদের দেশেও কিছু আছে, তাদের হচ্ছে জরস্ট্রিয়ান বলে তাদেরকে। তো বলতেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখানে বলতেছেন। তো এই হাদিসের প্যারেন্টস যখন আমরা বলতেছি, প্যারেন্টসের এক্সটেনশন হচ্ছে কি, প্যারেন্টস শব্দ যদি প্যারেন্টস বলা হয়েছে, প্যারেন্টসরা কী দেয়, একটা বাচ্চাকে কী দেয়? পরিবার দেয়, একটা স্কুলে প্লেস করে, সেটা তো প্যারেন্টসই ডিফাইন করে, বা প্যারেন্টসই তো এটা ডিসাইড করে কোন স্কুলে দিবে, বা সমাজ কোন কোন কমিউনিটিতে বসবাস করবে, কোথায় বসবাস করবে, সব চারিদিকে দিনী ভাইদের মাঝখানে কি বসবাস করবে, নাকি চারিদিকে মানে ওয়েস্টার্ন ভাবধারার মানুষের মাঝখানে বসবাস করবে, এটা তো প্যারেন্টসরা ডিসাইড করে। সুতরাং বাই এক্সটেনশন প্যারেন্টসরা সেটাও দিয়ে থাকে বাচ্চাদের। তো এটা আর কি, এইটার উপর ডিপেন্ড করে সে বিশ্বাসী হবে না অবিশ্বাসী হবে। যুক্তিতর্ক বুঝা সে বিশ্বাসী হয় না, বা যুক্তিতর্ক বুঝা বিশ্বাসী হইল কি না হইলো সেটা কিন্তু ব্যাপার না। ব্যাপার হলো এটার উপর ডিপেন্ড করে সে বিশ্বাসী বা অবিশ্বাসী হয়। আচ্ছা, এখানে আমরা একটা ইম্পর্ট্যান্ট প্যাসেজ আমরা পড়ব, সেটা বই থেকে পড়ব, তারপরে আমরা ইনশাল্লাহ এটাকে এক্সপ্লেন করব। এখানে বলতেছেন, ইট ক্যানট বি ডিনাইড দ্যাট ইন দ্য প্রেজেন্ট স্টেট অফ ডিকেডেন্স the religious atmosphere in many Muslim houses is of such a low and intellectually degraded type. কি বললেন, যে স্থবিরতার, ডিকের, ক্ষয় হয়ে যাওয়া, এই সময়টা আমরা যে ক্ষয় হয়ে যাওয়ার একটা অবস্থায় আছি এখন, মুসলিম সমাজ, মুসলিম পরিবার, মুসলিম দেশ, যাই বলেন, মুসলিম সভ্যতা সব কিছুই। তো বলতেছে যে অনেক মুসলিম ঘরে ইসলামের অবস্থা এত তলানিতে, লো অ্যান্ড ইন্টেলেকচুয়ালি ডিগ্রেডেড, মানে কোনো বুদ্ধিবৃত্তির ছোঁয়াও নাই সেখানে, ডিগ্রেডেড টাইপ, দ্যাট ইট মে প্রডিউস ইন দ্য গ্রোয়িং ইউথ, যে এটা একটা বেড়ে ওঠা সন্তানের ভিতরে বা মাঝে, দ্য ফার্স্ট ইনসেন্টিভ টু টার্ন হিজ ব্যাক অন আওয়ার রিলিজিয়ান বা অন রিলিজিয়ান, দ্য ফার্স্ট ইনসেন্টিভ টু টার্ন হিজ ব্যাক অন রিলিজিয়ান, মানে ঘরের পরিবেশটাই তাকে প্রথম উৎসাহ উদ্দীপনা যোগাবে সে যেন ধর্মবিমুখ হয়ে যায়। এতই লো গ্রেডের ধর্মের অবস্থা মুসলিম অ্যাভারেজ হাউসহোল্ড ফ্যামিলিতে, বাসায় এত তলানিতে গিয়ে ঠেকছে, এবং ইন্টেলেকচুয়ালি ডিগ্রেডেড, মানে ইন্টেলেকচুয়াল কোনো জাতি না, এটা ইন্টেলেকচুয়াল বুদ্ধিবৃত্তিক কোনো ব্যাপারই নাই। হয়তো কতগুলো রিচুয়ালের ভিতরে আসছে, আচ্ছা ঈদের দিন যা একটু নামাজ পড়, আচ্ছা যা একটু সহবেরাতের দিন একটু দেয়, ওই পাশের বাড়ির খালাম্মারে একটু রুটি হালুয়া দেয়, এই পর্যায়ে গিয়ে ঠেকছে আর কি। মানে এটা নিয়ে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আচ্ছা, আমরা পরে দেখবো, এটা নিয়ে একটু আলোচনা করব। দিস মে বি সো, এটা আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে এটা কি, যে ঘর থেকেই তার প্রথম অনুপ্রেরণা, নজবিল্লা, নেগেটিভ সেন্সে অনুপ্রেরণা বলতেছি, অনুপ্রেরণা পাবে যাতে
ধর্মকর্মকে সে পেছনে ফেলে যায় বা পিছন মানে পিঠ দেখায়। দিস মে বি সো, এটা হইতে পারে, বাট ইন দ্য কেস অফ এডুকেশন অফ মুসলিম অন ওয়েস্টার্ন লাইন্স, কিন্তু পশ্চিমা ভাবধারায় যখন মুসলমানদের শিক্ষা দীক্ষা দেওয়া হবে, দ্য এফেক্ট নট অনলি মে, মানে এফেক্টটা হবে যে ফলাফলটা হবে, এটা মে না মানে হইতে পারে না, মে বি, বাট মোস্ট প্রবাবলি উইল বি, সম্ভবত, খুব সম্ভবত উইল বি, হবেই, অ্যান অ্যান্টি রিলিজিয়াস অ্যাটিটিউড ইন লেটার লাইফ, পরবর্তী জীবনে একটা ধর্মবিরোধী বা ধর্মবিমুখ মন মানসিকতা তার হবে। এইটাই হবার কথা যখন উপরন্তু তাকে, একে তো আমাদের ঘরগুলাতে ইসলাম তলানিতে কোনো ইন্টেলেকচুয়াল নাই ইসলামের, মানে বুদ্ধিভিত্তিক কোনো চর্চা নেই ইসলামের, আর তারপরে যদি ওয়েস্টার্ন লাইন অফ এডুকেশন হয় তাহলে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে সে ধর্মবিমুখ হবেই। আচ্ছা, এখানে দুইটা শব্দ আমরা বলবো। প্রথমে বলছি লো, তলানিতে পৌঁছানো, যেটা দিন মানেন না বা দিনের প্র্যাকটিস করেন না বা শিখেন না বা শেখান না, এটা কিন্তু কি নালিফায়ার অফ ইসলাম বা নালিফায়ার্স অফ ইসলামের একটা, ইমান ইসলাম বিনষ্টকারী বিষয়ের একটা। আপনাদের যদি মনে থাকে, আপনারা যদি পড়ে থাকেন বা শুনে থাকেন এই আলোচনা, তাহলে আপনাদের মনে থাকবে যে আমাদের সিস্টেমে আমরা যে আলোচনা করি সেখানে এটা হচ্ছে আপনার 12টা পয়েন্ট আমরা আলোচনা করি, এটা হচ্ছে আপনার 10 নম্বর পয়েন্ট, 10-11 নম্বর পয়েন্টে আসে এটা, যে 10 নম্বর পয়েন্ট, এটা এক্স্যাক্টলি 10 নম্বর পয়েন্ট, যে আপনি দিন মানেন না, প্র্যাকটিস করেন না, দিন শিখেন না, নিজে শিখেন না, সন্তানদেরকে বা আপনার আন্ডারে যারা তাদের শেখান না, এগুলো হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয়। ঠিক আছে, সেই জন্য কি আপনার ঘরে দিনের অবস্থা তলানিতে, এসবের ভিতরে লাভ দেখেন না আপনার, এগুলোর ভিতরে আমরা লাভ দেখি না, এগুলো করলে তো লাভ হয় না, কোনো টাকা পাওয়া যায় না, চাকরি পাওয়া যায় না, ক্যারিয়ার গঠন হয় না। আসলে আখেরাতের বিশ্বাসই করেন না হয়তো, মানে এইভাবে যারা চিন্তা করেন তারা হয়তো আখেরাতে রিয়েলি বিশ্বাসই করেন না। আমি বিচার করতে যাচ্ছি না, পার্সোনালি বলতেছি, আমি জেনারেল কথা বলতেছি। উদাহরণস্বরূপ আমি বলছি, এই 1 বছর আগে যে এইচএসসি পরীক্ষা হলো, এটা রোজার ভিতরে হয়েছে, কিন্তু মানে ঠিক আছে, রোজার ভিতরে হয়েছে এইচএসসি পরীক্ষাটা, এবং আপনার অলমোস্ট আমার ভাতিজা সেই পরীক্ষাটা দিছে ঢাকায়, অলমোস্ট কেউই রোজা রাখে নাই। ইন্টারমিডিয়েটের ছেলেদের তো রোজা ফরজ, এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই, তাই না? অলমোস্ট কেউই রোজা রাখে নাই। যারা বিশ্বাস করে না তারা তো রাখেই নাই, যারা বিশ্বাস করে তারাও রাখে নাই। যারা বিশ্বাস করে না তাদের কথা তো আলাদা, বাদই দিলাম। যারা বিশ্বাস করে, সামহাও বিশ্বাস করেন, তাদের কাছেও পরীক্ষায় খারাপ করার ভয়টা আল্লাহর ভয়ের চেয়ে বেশি। তারাও তাদের বাচ্চাকে রোজা রাখতে বারণ করছেন বা তাদের বাচ্চারা রাখে নাই। পরীক্ষায় খারাপ করার ভয়টা, এতে যে লসটা হবে, দুনিয়াবি লস হয়ে ভালো চাকরি পাবে না, ভালো এটা পাবে না, ভালো ক্যারিয়ার গঠন করতে পারবে না, ইফ অ্যাট অল আর কি। আমার ভাতিজা রোজা রেখে তার রোজার পরীক্ষাগুলোই বেস্ট মার্ক পাইছে সে, জাস্ট আল্লাহর রহমত বা জাস্ট বিশ্বাসের জোর যাই বলেন। সে কিন্তু ওই দিনগুলোতেই যে 3টা পরীক্ষা বোধহয় হয়েছে, 3টাতেই সে ভালো মার্ক পাইছে, মানে রোজার বাইরে যেগুলো হয়েছে সেগুলো থেকে। পরীক্ষা তো শুরু হয়েছে রোজার আগে, সেগুলো আছে। তাহলে তারা পরীক্ষায় খারাপ করার ভয়টাকে আল্লাহর ভয়ের চেয়ে বেশি করেন, কেয়ার করেন, মানে ওই ভয়টাকে বেশি করেন। সেটা আমরা কোথায় পাই? আরও দেখি যে প্রশ্ন ফাঁস যখন হইতো পাবলিক পরীক্ষাগুলার, এলিট, আমাদের এক পরিচিত ভদ্রলোক, ওনার বইয়ের দোকান আছে ফর লাস্ট ডনকি ইয়ার্স, 40 ইয়ার্সের মতো। তার দোকানটা খুব এলিট কয়েকটা স্কুলের মানে ভিসিনিটিতে। লাইন ধরে বাবা মারা এসে জিজ্ঞেস করছে যে প্রশ্নের কপি পাওয়া যাবে কিনা, লাস্ট মোমেন্টে অথবা আগের সন্ধ্যায়। আর যখন উনি বলছেন যে নাই, পাওয়া যাবে না বা তার কাছে নাই, তখন তারা খুব হতাশা ব্যক্ত করছেন। চিন্তা করেন, মানে কোনো এথিক্স নাই, কোনো মোরালিটি নাই, যে কোনো মূল্যে পরীক্ষায় ভালো করতে হবে এবং উপরে উঠতে হবে। তারা এসে ফাঁস হওয়া প্রশ্নপত্রের কপির জন্য লাইন দিচ্ছেন সেখানে, এবং যখন শুনছেন নাই তারা খুব বিরক্ত হয়েছেন, অথবা এটা কি হইলো, মানে এই ধরনের একটা দেখাইছেন। এটা হলো ল, ধর্মীয় দিক দিয়ে ল আমরা বললাম। পরিবারে, যে কোনো প্রত্যেকটা পরিবারে, ইসলামী মুসলিম পরিবারে ধর্মটা এখন তলানিতে আছে, বা তলানিতে অ্যাভারেজ বলতেছি, এক্সেপশনের কথা আমরা বলতেছি না। আর ইন্টেলেকচুয়ালি ডিগ্রেডেড বলতে কী বোঝাচ্ছি আমরা? ইসলাম বা এর বিধান বা এর জীবন ব্যবস্থা নিয়ে, জীবন ব্যবস্থা কেন ধরেন শ্রেষ্ঠ, এই আমরা এটা আলোচনা করতে পারতাম খাওয়ার টেবিলে অথবা পরে, বা পরিবারের ভিতরে আলোচনা করতে পারতাম। শিক্ষিত পরিবারগুলো বিশেষ করে বলতেছি যে কেন ইসলামের এই বিধানটা কেন দিছেন আল্লাহ, এটার উইজডমটা কী, এই জীবন ব্যবস্থা কেন শ্রেষ্ঠ, কেন আমরা বলি শ্রেষ্ঠ।
বিলিফ সিস্টেম বা জীবন ব্যবস্থা হিসেবে কেন মানুষের জন্য কল্যাণকর? আমরা বলি কল্যাণকর, কিন্তু আমরা কি জানি কেন? এটা আলোচনা করতে পারতাম। একজন পিএইচডি করা বাপ তার মাস্টার্স পড়া ছেলেকে অথবা ম্যাট্রিক পাস করা মেয়েকে এগুলো সম্বন্ধে আলোচনা করতে পারতেন। বাসায় একটা অ্যাটমসফিয়ার থাকতো ইসলাম নিয়ে আলোচনা করার। এসব নিয়ে কোনো পড়াশোনা বা আলোচনা বা বিনিময় কোনো পরিবারে অলমোস্ট নাই। শুধু তাই নয়, অ্যাভারেজ পরিবারের এইসবের কোনো রিসোর্সও থাকে না। অ্যাভারেজ যে পরিবার আমরা, কোনো রিসোর্স থাকে না, মানে এমনিতে তো চর্চাটা নাই। আর একজন ধরেন এক্সেপশনাল একটা ছেলে বা একটা মেয়ে, সে চাইলেও কিছু একটা সম্বন্ধে জানতে, সেটারও কোনো রিসোর্স থাকে না। মধ্যবিত্তের বুকশেলফ কী দিয়ে ভরা থাকে? আপনারাই বলেন তো কী দিয়ে ভরা থাকে? ধর্মত্যাগী স্বধর্মী আতেল উপন্যাস দিয়ে ভরা থাকে। পপুলার উপন্যাস, যেটা শত শত উপন্যাস লিখছেন তাদের উপন্যাস দিয়ে ভরা। পারলে সেই চরিত্রের মতো সেই কালারের পাঞ্জাবি পরে ছেলে চলাফেরা করে, মেয়ে সেটার প্রভাবে আত্মহত্যা করে। এগুলো তো পেপারে আসছে, আমি বলতেছি, বানায় বলতেছি না, পেপারে আসছে যে নামকরা ঔপন্যাসিক বাংলাদেশে তার লেখার প্রভাবে মেয়েরা আত্মহত্যা প্রবণ হয়ে গেছে, এসব পেপারে আসছে। তো কী দিয়ে ভরা থাকে আমাদের বুকশেলফ? ধর্মত্যাগী স্বধর্মী আতেল বা বিধর্মীদের গল্প, উপন্যাস, কল্পকাহিনী দিয়ে ভরা থাকে। যাদের ঘরে একটা বুকশেলফও নেই, এমন মানুষ আছে, ধরেন যাদের ঘরে একটা বুকশেলফ নেই, তারা কোথায় শোনার জায়গা? তাদের মসজিদে শোনার জায়গা ছিল। মসজিদে গিয়ে দুইটা জ্ঞানের কথা শুনবেন। এটার কি উপায় আছে? বাংলাদেশে মসজিদে গিয়ে এটা সম্ভব? এটা করা হয়? এটা করা যায়? যায় না। অ্যাভারেজ মসজিদে জুমার খুতবা শুনে বুদ্ধিবৃত্তির খোরাক পেয়ে ইসলামকে ভালোবাসার ব্যাপারে উজ্জীবিত হবার সম্ভাবনা কতটুকু? আপনারাই বলেন কতটুকু? অ্যাভারেজ মসজিদে আপনারা জুমার খুতবা শুনছেন, বুদ্ধিবৃত্তির খোরাক পাইছেন, আপনার ইন্টেলেকচুয়াল ফুড যদি আমরা বলি, বা বুদ্ধির খোরাক পাইছেন, পায়া আপনি ইসলামকে ভালোবাসার ব্যাপারে উজ্জীবিত হয়েছেন, এটার সম্ভাবনা কতটুকু? অলমোস্ট জিরো, তাই না? খুতবা তো কিছু বুঝেনি না। অ্যাভারেজ মসজিদে খুতবা বুঝেন? 99% মানুষ, 99% মসজিদে খুতবা কিছু বোঝেনি না। খুতবার আগের বয়ানটা শুনে যদি কিছু বোঝেন আর কি, বা করেন। এসবের সাথে যদি পশ্চিমা ধারার শিক্ষা যুক্ত হয়, এগুলো তো আছে, এগুলো হলো আমাদের পরিবেশ, প্রতিবেশ, ঘরের অবস্থা। আর তার সাথে যদি পশ্চিমা শিক্ষা আপনি যুক্ত করেন, বা পশ্চিমা ধ্যান ধারণার শিক্ষা যদি আপনি যুক্ত করেন, তবে একজন বেড়ে ওঠা মুসলিমের পরিণত জীবনে তিনি যে ধর্মবিরোধী একটা দৃষ্টিভঙ্গি পোষণ করবেন, এটা প্রায় নিশ্চিত। যেটা হচ্ছে এখন আমরা দেখতেছি যে একটা ইউনিভার্সিটি পড়া, একটা বুয়েট পড়া বা একটা মেডিকেল পড়া অ্যাভারেজ সে ধর্মের কথা শুনতে চায় না, ধর্মবিমুখ সে। তো এটা শুধু পসিবল না, এটা প্রবেবল। পসিবল আর প্রবেবলের ভিতর তো জানেন না, তফাৎটা জানেন না আপনারা। পসিবল হচ্ছে যে কোনোভাবে সম্ভব, আর প্রবেবল হচ্ছে লাইকলি অলসো, এটা লাইকলি। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে পশ্চিমা লাইনে মুসলিমদের শিক্ষা দীক্ষার বিরোধিতা করা মানে মোটেই এটা নয়, এটা মোটেই না যে ইসলাম শিক্ষা দীক্ষা বিরোধী। ইসলাম কিন্তু শিক্ষা দীক্ষা বিরোধী কোনো দিন না, এটা মোটেই না। এটা চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা এই যে চ্যাট বলে বোধহয়, লাইভ চ্যাট, এখানে যে লেখাগুলো লেখেন, এগুলো পড়ার আমার অবকাশও নাই, উপায়ও নাই। তাহলে আমি যে কাজটা করতেছি এটা করতে পারবো না। একটু করে চোখে পড়লো, স্যার প্লিজ মেনশন, এটা মিনিংলেস। আপনি কষ্ট করতেছেন, শুধু কিবোর্ডে আপনার আঙ্গুলগুলোকে কষ্ট দিচ্ছেন। এটা আমি পড়তেও পারবো না, আর এটা পড়ে আমি কিছু বলতেও পারবো না এখানে। তাহলে আমার মেইন বক্তব্য থেকে আমি সরে যাব, এটা আপনাদেরকে বুঝতে হবে। শুধু শুধু এই কষ্টটা করেন না। আপনারা নিজেদের ভিতরে আলাপ আলোচনা করতে পারেন, করতে চান, সেটা আলাদা একটা টপিক, আলাদা একটা ব্যাপার। কিন্তু শুধু শুধু আমার উদ্দেশ্যে এই কষ্টগুলো করবেন না আপনি। এরপরে পয়েন্ট, পশ্চিমা লাইনে মুসলিমদের শিক্ষা দীক্ষার বিরোধিতা করতেছি আমরা, তার মানে এটা না যে ইসলাম শিক্ষা দীক্ষার বিরোধী, মোটেই না। কিন্তু এটা কিছুতেই ভাবার কোনো কারণ নাই। আমরা ইসলামের ইতিহাসের দিকে তাকালেই সেটা দেখব যে উম্মি আরব জাতির ভিতরে ইসলাম কিভাবে জ্ঞান অর্জনের একটা বিপ্লব ঘটিয়েছিল। আসলে একটা বিপ্লবই ঘটাইছিল। উম্মি তো মানে আপনার সূরা জুমায় পড়ছেন না যে উম্মিদের ভিতরে, তাদের ভিতর থেকে একজন, মানে আরবরা ইন জেনারেল উম্মি ছিল। উম্মি মানে ইলিটারেট, অক্ষর জ্ঞান ছিল না তাদের। সেই জাতের ভিতর কী ধরনের বিপ্লব ঘটাইছিল ইসলাম এসে শিক্ষা দীক্ষার ব্যাপারে। এইখানে আপনি মোহাম্মদ আসাদ কোরআনের এবং হাদিসের বেশ কিছু উদ্ধৃতি দিচ্ছেন। আমি একটু করে টাচ করে যাই, শুধু বেশ কিছু কথা বলছেন উনি। উনি বলতেছেন কোরআনে এই ধরনের কথা ভর্তি, মানে কতগুলা জাস্ট তুলে দিচ্ছেন আর কি ইনভার্টেড কমার ভিতরে।
সো দ্যাট ইউ মে বিকাম ওয়াইজ। একটা বললাম আমরা যে সূরা বাকারার 282 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ কী বলছে, আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাকে শিক্ষা দিবেন। হ্যাঁ, এছাড়া উনি যেগুলো বলতেছেন, সো দ্যাট ইউ মে বিকাম ওয়াইজ, যেন তোমরা জ্ঞানী হও, দ্যাট ইউ মে থিঙ্ক, যেন তোমরা চিন্তা করতে শিখো, চিন্তা করো, দ্যাট ইউ মে নো, তোমরা যেন জানো সেই জন্য। এরপরে সেই ফেমাস আয়াতটা দিছেন, অ্যান্ড হি ইম্পার্টেড ইনটু আদম, মানে আদম, অল দ্য নেমস, উনি আদমকে সব নামগুলা শিখাইলেন। সূরা বাকারার 31 নম্বর আয়াত। নাম বলতে কি অ্যাকচুয়ালি জ্ঞান দিলেন, তাই না? ইনফরমেশন দিলেন আদমকে। ঠিক আছে, হাদিস অনেক কটা হাদিস দিচ্ছেন, আমরা জাস্ট টাচ করে করে যাবো একটা দুইটা। স্ট্রাইভিং আফটার নলেজ ইজ এ সিক্রেট ডিউটি, ফারিদা, শব্দটা ব্র্যাকেটে দিছেন, ইম্পোজড অন এভরি মুসলিম, এটা ওয়াজিব প্রত্যেক মুসলিমের উপরে বা ফরজ, মেল অ্যান্ড ফিমেল। ইবনে মাজার হাদিস, উনি যখন কোট করছেন এটা সহিহের কথা, ওনার হাদিসের জ্ঞানও খুব ভালো ছিল, হাদিসের উপরে বইও আছে ওনার আলাদা। আচ্ছা, অ্যান্ড আরেকটা হাদিস দিচ্ছেন, আরও কয়েকটা দিচ্ছেন, আমি শুধু দুইটা পড়বো এখানে। মুসলিমের একটা হাদিস পড়তেছি, সহি মুসলিমের, ইফ ইফ এনিবডি গোজ অন হিজ ওয়ে ইন সার্চ অফ নলেজ, কেউ যদি জ্ঞানের খোঁজে কোথাও ট্রাভেল করে, কোথাও যায়, গড উইল মেক ইজি ফর হিম দ্য ওয়ে টু প্যারাডাইস, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। কেউ যদি দিনের রাস্তায় কি বলে জ্ঞানের রাস্তায় চলে, জ্ঞানের অন্বেষণের রাস্তায় চলে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এটা সহিহ মুসলিমের হাদিস। দুইটাই পড়লাম আমরা, আর বেশি দরকার নাই। বিপ্লব ঘটাইছিল কোরআন এবং সুন্নাহ, দুইটাতেই অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। আমরা আরও দুইটা ঘটনা মনে করতে পারি। একটা হচ্ছে যে বদর যুদ্ধে যারা যুদ্ধবন্দী হয়েছিল, তাদের ভিতর যারা পারছে তারা তো র্যানসাম দিয়ে, মানে যাদের আত্মীয় স্বজন বড়লোক ছিল, টাকা পয়সা ছিল, তারা টাকা পয়সা দিয়ে তাদের ছুটায় নেওয়া একটা স্কোপ ছিল, সেটা ব্যবস্থা ছিল, সেটা করছে। আর যারা ছিল না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছিলেন, যে তোমরা এতজন মানুষকে পড়তে শিখাইবা, তাইলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। মানে চিন্তা করেন তাইলে কীভাবে ভ্যালু করছেন। নিজে কিন্তু উনি পড়তে জানতেন না, কিন্তু তারপরে কীভাবে এটাকে ভ্যালু করছেন। এবং শুধু তাই না, মানে এটার জন্য, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিরস্কার করছেন উনি তোরা পড়তে চাইছেন দেখা, সেখানে আরেকজন সাহাবী, যিনি তখনকার দিনের মিডিয়া পার্সোনালিটি বলতে পারি আমরা, হাসান বিন সাবিত, তাকে উনি অ্যাপ্রিসিয়েট করছেন উনি যেন হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেন, যাতে হিব্রু টেক্সটে কী আছে, ইহুদিদের বিচার যখন করবেন তখন যেন সেই সম্বন্ধে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্রিফ করেন, সেই জন্য। তো এটা বলতেছি। আরেকটা হচ্ছে যে মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বা পরবর্তী সময়টাতে আমরা দেখি, এবং এখনও সেই ট্র্যাডিশনটা বজায় আছে, যে তখনকার মসজিদে কী দেখতো, মানে পিলারের আন্ডারে দেখা যেত যে এক একটা পিলারকে কেন্দ্র করে এক একটা গ্রুপ বসছে। একটা ম্যাথমেটিক্সের পিলার, একটা উসুল ফিকের পিলার, হয়তো আরটা হয়তো আপনার হাদিসের পিলার। এইভাবে পিলার, এক একটা পিলারকে করে সেখানে একজন আলেম বসছেন, তাকে ঘিরে একটা মানে গ্রুপ অফ পিপল বা ছাত্ররা তার চারিদিকে বসছেন। এগুলো বর্ণনা পাবেন, আপনি একটু ইসলামিক হিস্ট্রি পড়লে দেখবেন যে কীভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করা হতো, কীভাবে জ্ঞান অর্জনকে করা হতো। আচ্ছা, এরপরে পয়েন্টটা বলতেছেন মোহাম্মদ আসাদ, যে মানে উনি বলছেন, আমরা আগেই বলছি, পশ্চিমা সভ্যতার জ্ঞান বিজ্ঞানের অন্বেষণের পেছনে চালিকা শক্তি কিন্তু খ্রিস্ট ধর্ম নয়। আপনারা আবার এটাকে মনে করায় দিচ্ছেন যে খ্রিশ্চান ধর্মের কারণে বা সেটার অনুপ্রেরণায় কিন্তু তারা জ্ঞান বিজ্ঞান বা অন্বেষণের জ্ঞান বিজ্ঞান বা যা উন্নতি হয়েছে, তাদের যে রেনেসা, তারপরে আপনার ফ্রেঞ্চ রেভলিউশন, তারপরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, হ্যাঁ, এইগুলা কিন্তু কোনোটাই দিয়া না, মানে খ্রিস্ট ধর্মের জন্য হয় নাই, বরং খ্রিস্ট ধর্ম ত্যাগ এর জন্য সেটা হয়েছে আমরা বলতে পারি। খ্রিস্ট ধর্মকে ত্যাগ করছেন, বিদ্রোহ করছেন, তার এগেন্সে ত্যাগ করছেন, সেই জন্য সেটা হয়েছে আমরা বলতে পারি, কিন্তু খ্রিস্ট ধর্মের জন্য হয় নাই। সেটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট টু নোট, অবশ্যই নোট করবেন, সেটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট টু নোট। তো তারপরে আমরা একটা ছোট্ট উদ্ধৃতি পড়ব, হিস্ট্রি প্রুভস বিয়ন্ড এনি পসিবিলিটি অফ ডাউট, সন্দেহাতীতভাবে ইতিহাস প্রমাণ করে, দ্যাট নো রিলিজিয়ান হ্যাজ এভার গিভেন এ স্টিমুলাস টু সায়েন্টিফিক প্রোগ্রেস কম্পারেবল টু দ্যাট অফ ইসলাম। কোনো দিন তার অনুসারীদেরকে এই পর্যায়ে প্রেরণা দিতে পারছে টু সায়েন্টিফিক প্রোগ্রেস, বৈজ্ঞানিক অন্বেষণ, বৈজ্ঞানিক চিন্তাভাবনা, বৈজ্ঞানিক উন্নতি, বৈজ্ঞানিক পড়াশোনা, বৈজ্ঞানিক গবেষণার দিকে এই পরিমাণ অনুমতি দিতে পারছে ইসলামের সাথে কম্পারেবল, এটা হিস্ট্রিতে কোনো নজির নাই। ইসলাম যেভাবে বলতে গেলে বিপ্লব নিয়ে আসছে, আপনারা এই আরব সায়েন্টিস্টদের যে এত মোটা লিস্ট পাবেন বা এত মোটা হিস্ট্রি পাবেন, সেটা পুরাটাই কিন্তু ইসলামের অনুপ্রেরণায়
অনুপ্রাণিত হয়ে গেল। আজকের এই স্থবির ও নতজানু অবস্থায় বসে আমরা অতীতের ঐতিহ্য নিয়ে অহংকার করব না, এটা আমাদের মানায় না। আজকে আমাদের যে দুরবস্থা, আমরা যে এই জন্য উনি বলতেছেন মানায় না, আমিও মনে করি মানায় না। আমরা সবসময়, অনেক মানুষ আছে আমাদের যারা অতীতে বসবাস করে রীতিমতো, হয় অতীতকে আমরা জানবো, আমরা ভিতরে গর্ববোধ করব এবং ইট ইজ পসিবল আমাদের জন্য আবার সেখানে যাওয়া বা সেই অবস্থায় পৌঁছানো, সেটাওই করব, কিন্তু অতীতে বসবাস করব না, আমরা সামনের দিকে আগায় যাব। অ্যাট দ্য সেম টাইম সামনের দিকে আগাবো, নিজেরা আগাবো। ওই মাহদি কনসেপ্টে একজন ঘোড়ায় চড়ে আসবে, নাইট যে কনসেপ্টটা আর কি, যে একজন রাজপুত্র সে মিরাকেল নিয়ে আসবে আর সব কিছু চেঞ্জ করে দিবে, ততদিন পর্যন্ত আমরা ঢুলুঢুলু চোখে বসে শুধু ঝিমাবো, সেটাও আমরা করব না। তো বলতেছেন যে আমরা আমরা গর্ব করব না বা অহংকার করব না, তা করা আমাদের মানায় না, মোহাম্মদ আসাদ বলতেছেন। তারপরে বলতেছেন, বাট উই মাস্ট রিয়েলাইজ দ্যাট it was the negligence of the Muslims and not the deficiency in the teaching of Islam. আমাদের অবশ্যই অনুধাবন করতে হবে যে এটা মুসলিমদের নেগলিজেন্স, মুসলিমদের অবহেলা, মুসলিমদের স্থবিরতা, কমপ্লেসেন্ট, আত্মতৃপ্তি বা যা আছে এটা নিয়ে থাকবো এরকম জিনিস, নেগলিজেন্সের জন্য, অ্যান্ড নট দ্য ডেফিসিয়েন্সি ইন দ্য টিচিং অফ ইসলাম, ইসলামের শিক্ষার কোনো ত্রুটির জন্য না, দ্যাট কজড আওয়ার প্রেজেন্ট ডিকে, যে জন্য আমরা আজকের ক্ষয়িষ্ণু অবস্থা বা ক্ষয় হয়ে যাওয়া অবস্থায় আসছি, সেটা ইসলামের জন্য না, এটা আমাদের জন্য আসছে। আচ্ছা, আমাদের বোঝা উচিত আমাদের অবহেলার জন্য আজ আমাদের এই দুরবস্থা। সেই কথাটা আমি আরেকভাবে বলছি আর কি, ইসলামের কোনো অপূর্ণতার জন্য নয়, ইসলামের কোনো অপূর্ণতার জন্য এটা হয় না। আমি একটু টাইমটা দেখি কতক্ষণ হলো, আমরা যতটুকু পারি। আমাদের টাইম তো শেষ হয়ে গেছে। আচ্ছা, এইখানে তাহলে আমরা আজকের জন্য শেষ করি। আমাদের 9:30 থেকে শুরু, হ্যাঁ শেষ, আমাদের টাইম শেষ। আমরা দেখি আমাদের জন্য প্রশ্ন আছে কিনা, সিলেট থেকে কোনো প্রশ্ন আসছে কিনা দেখি একটু। কালাম ভাই নিশ্চয়ই জানেন যে আমি অনলাইন আসি অন্য একটা ইসে, এখানে প্রশ্ন পাঠিয়ে দিলে আমি রেডিলি পাবো ইনশাল্লাহ। আমি একটু দেখি, 1 মিনিট, আসে নাই যদ্দূর, তারপরেও একটু তারপরেও দেখি আমি। আজকের জন্য কোনো প্রশ্ন, আজকের কোনো প্রশ্ন এখনো আসে নাই। হ্যাঁ, আজকেরটা আসে নাই। আমরা ওয়েট করি একটু, ততক্ষণ আমি একটা পয়েন্ট পড়তে থাকি যতক্ষণ এটা অন করা আছে। এর পয়েন্টটা হলো, আমরা যদি জ্ঞান বিজ্ঞান চর্চার প্রতি ইসলামের অনুপ্রেরণার মূলনীতিটুকু বুঝি, তবে আমরা নতুন নতুন প্রায়োগিক বা বৈজ্ঞানিক আবিষ্কার, কৌশল ও প্রযুক্তি থেকে মুখ ফিরিয়ে অলস বা নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি না। আমরা যদি বুঝতাম যে ইসলাম জ্ঞান বিজ্ঞানের প্রতি কতটুকু উৎসাহ দিছে, জ্ঞানের প্রতি, নতুন কিছু শেখার প্রতি, নতুন দিগন্ত উন্মোচন করার প্রতি, তাইলে আমরা মুখ ফিরিয়ে বসে থাকতে পারি না ইসলাম থেকে। এইখানে আমরা আরেকটা উদ্ধৃতি পড়ি, যেহেতু আমার কাছে প্রশ্ন এসে পৌঁছায় না এখনও, আসুক ততক্ষণে আমরা আরেকটা উদ্ধৃতি পড়ি। এই উদ্ধৃতিটা হচ্ছে আপনার মোহাম্মদ আসাদ বলতেছেন, বাট দ্য ওয়ান থিং মুসলিমস মাস্ট নট উইশ টু সি উইথ ওয়েস্টার্ন আইস টু থিঙ্ক ইন ওয়েস্টার্ন প্যাটার্ন অফ থট। মুসলিমরা যেন পশ্চিমের চোখ দিয়ে দুনিয়াকে না দেখে এবং পশ্চিমা মস্তিষ্কের মতো করে যেন চিন্তাভাবনা না করে। দে মাস্ট নট উইশ, তারা যেন সেটা যেন চিন্তা না করে, সেটা যেন তাদের ভেতরে না আসে, সেই আকাঙ্ক্ষা, আশা বা চিন্তা যেন তাদের ভিতরে না আসে যে তারা পশ্চিমা চোখ দিয়ে পৃথিবীকে দেখবে, পশ্চিমা মস্তিষ্কের মতো করে চিন্তা করবে, সেটা যেন তাদের মনে না আসে। ইফ দে ডিজায়ার টু রিমেইন মুসলিমস, তারা যদি আদৌ মুসলিম থাকতে চায়, টু এক্সচেঞ্জ, তারা যেন এটা না করে, কি না করে, টু এক্সচেঞ্জ স্পিরিচুয়াল সিভিলাইজেশন অফ ইসলাম, ইসলামের যে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা বেসড, ধর্মবিশ্বাস বেসড, ওয়াহি বেসড যে সভ্যতা, সেটার সাথে তারা যেন বিনিময় না করে। কোনটা? ফর দ্য মেটেরিয়ালিস্টিক এক্সপেরিমেন্টেশন অফ দ্য ওয়েস্ট, পশ্চিমা ওয়ার্ল্ডে যে
এক্সপেরিমেন্টেশন চলতেছে, পরীক্ষা নিরীক্ষা চলতেছে, ট্রায়াল এন্ড এরর চলতেছে। এইটা কি চলবে? চলবে না। সোভিয়েত ইউনিয়নের মতো একটা পরাক্রমশালী শক্তি ট্রায়াল দিল মার্কসিজমের, তারপরে একসময় বুঝলো যে না, এটা দিয়ে আর চলবে না, ভেঙে পড়লো, সেটা টুকরা টুকরা হয়ে গেল। সেটার কথা বলতেছে যে আমরা আমাদের ওহিভিত্তিক রিলিজিয়াস সিভিলাইজেশনের সাথে পশ্চিমা বস্তুবাদী এক্সপেরিমেন্টগুলার যেন না করি, বিনিময় না করি, ওইগুলা দিয়ে যেন আমাদেরটাকে রিপ্লেস না করি। হ্যাঁ, আমরা যদি মুসলিম থাকতে চাই তাইলে পশ্চিমা চোখ দিয়ে যেন পৃথিবীকে না দেখি, পশ্চিমা মস্তিষ্কের মতো করে বা তাদের চিন্তায় যেন আমরা আমাদের চিন্তাভাবনা না করি। এখনও অবশ্য আমি প্রশ্ন পাই নাই। আচ্ছা, তারপরে কি বলতেছেন? সেটা ক্যাপিটালিস্ট হোক বা মার্কসিস্ট হোক, সেটা যাই হোক না কেন, ক্যাপিটালিস্ট হলেও না, মার্কসিস্ট হলেও না, পশ্চিমা ভিশন, পশ্চিমা দিয়ে যেন আমরা পৃথিবীকে না দেখি। আসেন, এখানে আমি আমার মতো করে তারপরে বোঝানোর চেষ্টা করছি আমি। কিন্তু মুসলিমরা যা কিছুতেই করতে পারে না, কিছুতেই যেটা করতে পারেন না আপনারা, আমি আমাদের পরবর্তী ছেলেমেয়েদের কথা, আমাদের শিক্ষার দিকে নিয়ে কথা হইতেছে, সুতরাং আমাদের ছেলেমেয়েদেরকে আমরা যেটা করতে পারি না বা যেই শিক্ষা দিতে পারি না, সেটা হচ্ছে তারা কিছুতেই জীবনকে বা বিশ্ব চরাচরকে পশ্চিমা চোখ দিয়ে দেখতে পারে না। বিশ্ব চরাচর কী চলতে, মানে এই মহাবিশ্বে কী চলতেছে, কী হচ্ছে, কি সেটা পশ্চিমা চোখ দিয়ে আমরা দেখব না। এবং বলতেছেন কি, বা পশ্চিমের মতো তারা এক লাইনে চিন্তাও করতে পারে না, ওইভাবে চিন্তাও করতে পারে না। তারা যদি আদৌ মুসলিম থাকতে চায়, ওই কথাটা আমি আরেকভাবে মানে এক্সপ্লেন করে বলতেছি, তারা যদি আদৌ মুসলিম থাকতে চায়, তবে তারা যেন তাদের বিশ্বাসভিত্তিক সভ্যতা, আমাদের সভ্যতা কি বিশ্বাসভিত্তিক সভ্যতা, সিভিলাইজেশন অফ ফেইথ। প্রাসঙ্গিকভাবে একটা বইয়ের কথা বলতেছি, আপনারা পড়ে দেখতে পারেন, সিভিলাইজেশন অফ ফেইথ বইটার নামই মুস্তফা সিবাই, ডক্টর মুস্তফা সিবাই, তার লেখা, একজন সিরিয়ান স্কলার, মারা গেছেন অনেক আগে, তার লেখা বইটা খুব সুন্দর একটা বই, দেখতে পারেন, সিভিলাইজেশন অফ ফেইথ। তো বলতেছেন যে তবে তারা যেন তাদের বিশ্বাসভিত্তিক সভ্যতা ও সমাজ ব্যবস্থাকে পশ্চিমা বস্তুবাদী পরীক্ষা নিরীক্ষার কাছে, সেটা যাই হোক না কেন, তা মার্কসিজম হোক আর ক্যাপিটালিজমই হোক, যাই হোক না কেন, বিসর্জন না দেয়। ওইটার কাছে যেন আমরা এটাকে বিসর্জন না দিই। বিশ্বাসভিত্তিক যে সভ্যতা আমাদের বা সমাজ ব্যবস্থা বা পরিবার ব্যবস্থা, সেটাকে পশ্চিমা বস্তুবাদী পরীক্ষা নিরীক্ষা যেগুলো চলতেছে, এগুলো তো পরীক্ষা নিরীক্ষা, বললাম না, মার্কসিজম সেই বলশেভিক ইসের থেকে শুরু করে এই 90s শুরুর দিকে আইসা কী হলো, ভেঙে পড়লো। অনেকেই মনে করলে এটা আর কাজ করে না। তো এগুলো কি এক্সপেরিমেন্টগুলো খুব এক্সপেন্সিভ না? আপনারা দেখেন জোসেফ স্ট্যালিন কত মানুষকে হত্যা করছিল, তাইলে বুঝবেন যে এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে কত মানুষকে তারা হত্যা করছে। বা এক্সপেরিমেন্ট কেন বলতেছি আমি, যে ইজ ইট ওয়ার্থ কোটিখানেক মানুষকে হত্যা করছেন আপনি একটা ইজমের জন্য, যেটার সম্বন্ধে আপনার জ্ঞান নেই, যেটা কলাপস করতেছে সামওয়্যার ডাউন দ্য লাইন, কয়েক বছর পরে গিয়ে বা কোথাও গিয়ে সেটার উপর মানুষ বিশ্বাস হারায় ফেলবে এবং মানুষ আপনাকে গালি দিবে, আপনার মূর্তি, লেনিনের মূর্তি টাইনা ফালাই দিছে মানুষে। তো এইগুলো আর কি, যাই হোক। তো এখানে বলতেছে যে আমরা যেন বিসর্জন না দেই বা বিনিময় না করি, মানে এইটার বিনিময় ওইটা যেন না নেই। আচ্ছা, আমরা প্রশ্ন যদি না পাই তাহলে আমরা আজকের মতো শেষ করে দিব। 8 মিনিট তো অনেকটুকু সময়। গতদিন যেটা হয়েছিল, আরেক দিন এরকম হইলো, সেই দিন সঞ্চালক যিনি আবুল কালাম ভাই সিলেট মসজিদের, তার ফোনটা ডার্ক হয়ে গেছিলো, মানে ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো, এবং উনি কাউকে, আর অন্য জায়গায় ছিলেন, কাউকে বলতেও পারতেছিলেন না, কারণ অন্য কোনো নাম্বার উনি দেখতে পাচ্ছিলেন না। আজকে সেরকম কিছু হয়েছে কিনা আই এম অ্যাফ্রেড। আমার সামনে তার ইটা খোলা আছে, প্রশ্নের জন্য যেখানে পাঠাবেন বলে আমরা অ্যাগ্রিড, সেটা খোলা আছে। আচ্ছা, আমরা আরেকটু তাহলে আগাই। সত্যিকার জ্ঞান যেটা, অবজেক্টিভ নলেজ আমরা যেটাকে বলি, সেটার কোনো নাই, পূর্ব বা পশ্চিম নেই, সেটা পূর্বের বা পশ্চিমের না। অবজেক্টিভ নলেজ যেটা, বরং তা সার্বজনীন। ঠিক যেমন প্রকৃতির নিয়মগুলোকে, সেগুলো সার্বজনীন না, সবার জন্য প্রযোজ্য। মুসলিমদের জন্য একটা আর ইসের জন্য একটা তা না। সূর্য ওঠে, সবার জন্য ওঠে, সূর্য ডুবে, সবার জন্য ডুবে, বৃষ্টি সবার জন্য, ঝড় সবার জন্য, অ্যান্ড সো অন। তো ঋতুর পরিবর্তন ধরেন বা মহাকর্ষ বল ধরেন, এটা সবার জন্য সত্যি। এটা মানে আপনার জন্য সত্যি, আমার জন্য সত্যি না, এমন কোনো কথা না।
কিন্তু কোনো একটা বাস্তবতাকে কিভাবে উপস্থাপন করা হলো তা ব্যক্তিভেদে বা দৃষ্টিভঙ্গি ভেদে বা দৃষ্টিভঙ্গির তারতম্যের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু একটা বাস্তব একটা জিনিসটা বাস্তব, এখানে সবার জন্য সমান। কিন্তু এটাকে অনেক সময় কিভাবে উপস্থাপন করা হলো সেটা এক একজন হয়তো এক একভাবে বলতে পারেন। যেমন খুব কমন যে এক্সাম্পলটা আমরা দেখি সেটা হচ্ছে যে একটা গ্লাস অর্ধেক পানি আছে ধরেন, একজন মানুষ বলবেন যে গ্লাসটা অর্ধেক খালি, আরেকজন মানুষ বলবেন যে গ্লাসটা অর্ধেক ভর্তি। তাইলে এই যে দুইজন মানুষের দুইটা স্টেটমেন্ট, সেটা কিন্তু তার দৃষ্টিভঙ্গির উপর না। বাস্তবতাটা কিন্তু একই রইল, গ্লাসে যতটুকু পানি আছে ততটুকু পানি রয়েছে, বাড়েও নাই কমেও নাই। কিন্তু একজন মানুষ গ্লাসটাকে ডিসক্রাইব করলেন অর্ধেক খালি বলে, আরেকজন মানুষ গ্লাসটাকে ডিসক্রাইব করলেন অর্ধেক পূর্ণ বলে। আচ্ছা, আমি তাহলে আমার প্রশ্ন যেহেতু আসতেছে না, আর কয়েকটা মিনিট নেই, আমি অলরেডি 10 মিনিট নিছি, আর কয়েকটা মিনিট নেই, প্রশ্ন হয়তো আসবে না, কিন্তু আমার আলোচনাটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে। এরপরে বলতেছেন এস্টাবলিশ সায়েন্টিফিক ফ্যাক্ট, যেগুলা অলরেডি প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য, বা ধরেন a+b² = a² + 2ac+b², এই ধরনের যেটা অঙ্কের নিয়ম বা সূত্র, এগুলো দৃশ্যমান সত্য, আর তাই এগুলো বস্তুবাদী বা আধ্যাত্মিক এই তর্কের বাইরে। এইগুলা এতই এস্টাবলিশ ফ্যাক্ট, এস্টাবলিশ যেগুলা মানে প্রতিষ্ঠিত সত্য যেগুলা, অথবা এই ফর্মুলার কথা যেটা বললাম, এটা কি বস্তুবাদী সত্য নাকি এটা আধ্যাত্মিক সত্য, এরকম কোনো তর্কের কোনো অবকাশ নেই, এটা তর্কের বাইরে। কিন্তু ফিলসফি অফ সায়েন্স যেটাকে বলে, বিজ্ঞানের দর্শন যেটা, সেটা কিন্তু প্রতিষ্ঠিত বাস্তবতা বা বৈজ্ঞানিক সত্যের উপর নির্ভর করে তার মতামত ব্যক্ত করে না। ফিলসফি অফ সায়েন্স কিন্তু প্রতিষ্ঠিত ইস্যুর উপর না, বা a+b² মতো কোনো জিনিস না। এর অনেকটাই আসে চিন্তাশীল ব্যক্তির মন মানসিকতা, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ইত্যাদি থেকে। চিন্তাশীল ব্যক্তি যারা, তাদের মন মানসিকতা কি, জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা কি, সেসব থেকে এই জিনিসগুলো আসে। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, খুব ফেমাস উদাহরণ এটা, আপনারা হয়তো অনেকেই শুনছেন। কোয়ান্টাম মেকানিক্সের কথা যখন আসছিল, তখন আইনস্টাইনের এই কোয়ান্টাম মেকানিক্সের সাজেশনগুলো খুব একটা পছন্দ হয়নি। তখন উনি একটা মন্তব্য করছিলেন যে গড ডাজ নট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স, আর গড ডাজ নট প্লে ডাইস উইথ ইউনিভার্স। আল্লাহ মহাবিশ্বকে নিয়ে লুডো খেলার মতো ডাইস, যে ছক্কা করেন না, যে 6 উঠলো না, 1 উঠলো না, 3 উঠলো না, 2 উঠলো, মানে কোয়ান্টাম মেকানিক্স কী বলে, যে একটা প্রবাবিলিস্টিক ব্যাপার বলে, এটা হইতেও পারে, এটা নাও হইতে পারে, এটা হওয়ার সম্ভাবনা এতটুকু, এটা না হওয়ার সম্ভাবনা এতটুকু, এরকম কথাবার্তা অনেক বলে। তো আইনস্টাইন বলছিলেন যে আল্লাহ ছক্কা খেলেন না, বা ছক্কা দিয়ে করেন না, যে জোড় না বিজোড়, বা 1 উঠছে না, 6 উঠছে না, 3 উঠছে না, উঠছে, প্রবাবিলিটি পসিবিলিটি নিয়ে করেন না। এই যে কথাটা বলছিলেন, কেন বলছিলেন উনি? কারণ উনি একজন বিশ্বাসী ছিলেন আইনস্টাইন, আর বিশ্বাসী ছিলেন বলেই উনি আপনার আল্লাহর কথাটা বলছেন, এবং ওনার একটা মাইন্ডসেট ছিল যে হইতেও পারে না হইতে পারে, এরকম ব্যাপার আল্লাহর রিলমে থাকবে না, বা আল্লাহর ইসে থাকবে না, আল্লাহর সেই কি বলে, আল্লাহর রাজত্বে বা আল্লাহর নিয়মে থাকবে না। সুতরাং উনি এই কথাটা বলছেন। কিন্তু কথাটা কি ঠিক ছিল? কথাটা আসলে ঠিক ছিল না, কিন্তু ওনার মাইন্ড সেট আপের জন্য ঠিকই আছে। মানে এটা তো এস্টাবলিশ কোনো ফ্যাক্টের উপর বলেন নাই উনি, কতগুলো সাজেশনের উপর, কতগুলো থিওরির উপর, কতগুলো ধ্যান ধারণার উপর বলছেন, তার মানসিকতা বা মাইন্ডসেট যা ছিল তার উপর বলছেন। ঠিক একইভাবে আমার কাছে যে এডিশনটা আছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিংয়ের, ওইখানে উনি লিখছেন এক জায়গায় কোনো একটা প্রপোজিশন বা কোনো একটা সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে বলছেন যে কিন্তু সোভিয়েটরা, তখন সোভিয়েট ইউনিয়ন ছিল, সোভিয়েটরা যেহেতু এথিস্ট, তারা যেহেতু আল্লাহ বা কোনো একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, সুতরাং তারা এই ফাইন্ডিংটা বা এই সাজেশনগুলোকে চেপে যায়, তারা এইগুলাকে বলতে চায় না বা বলে না। আজকে আমরা আমাদের আয়োজন এখানেই শেষ করে দিতেছি। আমি দুঃখিত যে আপনাদের কোনো প্রশ্নের উত্তর আজকে দেওয়া যাবে না। আপনারা চাইলে আগামী দিন আগের থেকেই প্রশ্ন দিয়ে রাখতে পারেন, এই তাকওয়া মসজিদের সাথে যোগাযোগ করে, আমরা ইনশাল্লাহ সেখান থেকে নিব। আজকের জন্য আমরা শেষ করে দিব, এমনি রাতও হয়ে গেছে, প্লাস আমরা অনেক বেশি সময় নিছি, 14 মিনিট সময় নিছি, এবং এখন পর্যন্ত আমার কাছে একটা প্রশ্ন এসে পৌঁছায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ, আমরা যা ভালো শুনলাম তার থেকে
আমাদেরকে গ্রহণ করার, প্রয়োগ করার এবং শোনার এবং মানার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।